এ জলসা এমন একটা জলসা যে জলসা আজ থেকে কিছু কম বেশি 125 বছর আগে জামানার মুজাদ্দিদ পীর আবু বকর সিদ্দিক কায়েম করেছিলেন। আলোটা জ্বলবে না? ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আলোটা জ্বলবে না? या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्लि अला व अला आलि وقال الله تعالى في القرآن العظيم بسم الله الرحمن الرحيم إنك لعلى خلق عظيم صدق الله العظيم। प्यारे हाजिरीन, উপস্থিত আমাদের এই মহফিলডাঙ্গা এর জমিনে খরকুশমার জমিনে বাৎসরিক ইসালে সওয়াব। এই জলসা এমন একটা জলসা, আমার নসিব ভালো, আমি নিজেকে গর্ববোধ করছি, আমি খুশি হচ্ছি, আনন্দিত হচ্ছি, কারণ এই জলসা এমন একটা জলসা যে জলসা আজ থেকে কিছু কম বেশি 125 বছর আগে জামানার মুজাদ্দিদ পীর আবু বকর সিদ্দিক কায়েম করেছিলেন। একটু জোরে বলবেন না? আচ্ছা, আপনারা যদি জোরে না বলেন এই মাইকে আপনাদের আওয়াজটা আসবে? একটু কথা বলে না? তা মাইকে যদি আপনাদের আওয়াজটা না আসে, যারা শুনছে তারা ভাববে আমার সামনে কেউ নেই, ফাঁকা। ভাববে মাইকওয়ালা, জেনারেটরওয়ালা, প্যান্ডেলওয়ালায় দুটো ক্যামেরাওয়ালা বসে। কিন্তু যদি জোরে বলেন আপনারা, তারা ভাববে না ফুরফুরা শরীফের আমজাদ হুজুরের ছেলে হাম্মাদ ভাইজান এখন বক্তব্য রাখছেন, উনি একা নেই, কিছু মানুষ আছে। তা একটু জোরে বলা যাবে না নারায়ে তাকবীর? একটু হবে তো না? একটু জোরে হবে না নারায়ে তাকবীর? এই জলসা এমন একটা জলসা, আমি নিজেকে খুশি করছি, আনন্দিত হচ্ছি। যখন দাওয়াতটা আমার খাতায় লেখা আমি খুশি হয়েছি। জামানার মুজাদ্দিদ পীর আবু বকর সিদ্দিকের মাজারে জিয়ারত করতে গিয়ে বলেছিলাম, হে মুজাদ্দিদে জামান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন একটা জায়গায় সুযোগ করে দিয়েছেন, যে জলসার জায়গা, যে মাহফিলটা, যে গ্রামে আপনি আজ থেকে 125 বছর আগে পা দিয়েছিলেন। হুজুর আমার জন্য আমি বলে আল্লাহ দরবার শরীফে হুজুরের দরবারে গিয়ে দোয়া চাইছি, আল্লাহ হুজুরের ওসিলে আমার দোয়াকে কবুল করে। আমি খুশি হয়েছি। আপনারা খুশি তো নাকি? আল্লাহ, এই জলসা যে আমার মতো গুনাহগারকে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, আমার নসিব বড়। দোয়া চাই আল্লাহ পাক জামানার মুজাদ্দিদ পীর আবু বকর সিদ্দিকের, আমার দাদা পীর সাহেব কেবলার নেক রুহানি দোয়া, ফয়েজ, তাওয়াজ্জুহ আল্লাহ যেন আমাদের সকলের নসিব করেন। বলেন আল্লাহুম্মা আমিন। জোরে হবে না আল্লাহুম্মা আমিন? আজ আপনারা এমন একটা জায়গায় এসে বসে যাচ্ছেন, মনে রাখবেন রাসূলুল্লাহর ভাষায় এইটা হচ্ছে জান্নাতের বাগান। এটা এমন একটা জায়গা, এখানে যতক্ষণ বসে থাকবেন হাতের গোনা বন্ধ, পায়ের গোনা বন্ধ, চোখের গোনা বন্ধ, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গোনা বন্ধ। এখানে যতক্ষণ বসে থাকবেন নেকি যেমন হবে, সওয়াব যেমন হবে, পাশাপাশি আল্লাহ জীবনের অনেক গুনাহগুলো মাফও করে দেবেন। আপনাদের লাভ হচ্ছে না লস হচ্ছে গো? 1 নম্বর লাভ নেকি হচ্ছে, 2 নম্বর লাভ মাকাম বাড়ানো হচ্ছে, আল্লাহর দরবার শরীফে মাকাম বাড়ছে, 3 নম্বর লাভ জীবনের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিচ্ছে। আর যারা বাইরে ঘুরছে, মেলায় ঘুরছে, যারা বাজারে যারা এখনো ঘুরে বেড়াচ্ছে, ওদেরকে ইবলিস শয়তান ধরে রেখেছে, যাসনি, প্যান্ডেলে যাবি না, জলসায় যাবি না, চা খা, পাঁপড় খা, ফুচকা খা, বিড়ি খা, খৈনি খা, যা আছে ঘুগনি খা, জম্মের খা, ও জান্নাতের বাগানে ঢুকবি না। আচ্ছা বলেন তো,
আমরা জান্নাতে যাব, শয়তান কি চায়? কথা বলে না। ও কি চাইবে? ও চাইনি, ওই জন্য ঢুকতে দেয়নি ওদের। জাসনি ফুরফুরা শরীফের হাম্মাদ ভাইজান এখন ওয়াজ করছে, ভেতরে ঢুকলে বাইরে বেরোতে দেবে না। শয়তান ধরে রেখেছে জাসনি, শেষের দিকে জাস যাবি। কিন্তু আল্লাহ শুকর, আপনারা শয়তানের গালে চড় মেরে দুনিয়ার জান্নাতের বাগানে বসে গেছেন। আল্লাহ আপনাদেরকে এখানে বসার কারণে জীবনের অনেক গুনাহগুলো মাফও করে দিচ্ছেন। খুশি না বেজার আপনারা? ঘুম পাচ্ছে নাকি আপনাদের? আল্লাহ, এটা এমন একটা জায়গা, হয়তো চট হতে পারে, কাল থেকে হয়তো ছেলেরা খেলতে পারে, কাল থেকে হয়তো বাচ্চারা খেলাধুলা করতে পারবে, কিন্তু এখানে যতক্ষণ আপনারা ঘর থেকে বার হয়ে বাগানের দিকে এসেছেন, জান্নাতের বাগানের দিকে এসেছেন, প্রত্যেকটা কদমে আল্লাহ 10টা করে নেকি লিখে দিয়েছেন। যার যত দূরে বাড়ি নিজেরা হিসাব করেন, এখানে এসেছেন 10টা করে গুনাহ, এই 10টা করে নেকি হয়েছে। আর যারা মেলায় গেছে উল্টো হয়েছে। ঠিক বলছে না ভুল বলছি গো? যারা মেলায় গেছে উল্টো। আর আল্লাহর শুকর, আপনারা জান্নাতের বাগানে বসেছেন। মনে রাখবেন, আপনি যদি এখানে চুপ করে বসে থাকবেন, হয়তো হুজুর যিনি বক্তব্য রাখছেন তার আওয়াজ ভালো লাগছে না, পছন্দ হচ্ছে না, মনের মতো হচ্ছে না, যদি চুপ করে বসে থাকেন তাতেও আল্লাহ পাক জীবনের অনেক গুনাহ মাফ করবেন এবং আল্লাহ আপনার মাকামকে বাড়িয়ে দেবেন। চুপ করে বসে থাকলো লাভ। সুবহানাল্লাহ। ভূমিকা বেশি লম্বা করব না। কোরআন শরীফে একটা আয়াত পড়েছি, শোনেন। যে আয়াতে পাকে আমার আল্লাহ আমার নবীর সম্পর্কে কথা বলেছেন। কি বলেছেন? যে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই যাও, কোথায় যাচ্ছে? ঘুরে এসো, যাও। যে হাবিব, আমি আল্লাহ আপনাকে সুমহান চরিত্র, উন্নত চরিত্র, আফজাল চরিত্র, বেহেতার চরিত্র, সব থেকে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতম চরিত্র দিয়ে আমি আল্লাহ আপনাকে দুনিয়ার বুকে পাঠিয়েছি। আচ্ছা, আপনারা যত হুজুরে ওয়াজ শুনেছেন, আমি তো প্রথম এসেছি, আমার ওয়াজ ডাইরেক্ট শুনেছেন কেউ আছেন এখানে? প্রথম, হয়তো অনলাইনে শুনতে পারেন, ইউটিউবে দেখতে পারেন, প্রথম এসেছি। আচ্ছা বলেন তো, অনেক হুজুরে ওয়াজ শুনেছেন, অনেক ওলামাদের বক্তব্য শুনেছেন, আচ্ছা কখনই কি শুনেছেন আল্লাহ নবী রাগের মাথায় নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ হুজুর কাউকে চড় মেরেছেন? একটু মানে কথা বলেন, কখনো শুনেছেন? বা এরকম কি কখনো শুনেছেন আল্লাহ নবী কাউকে ছোট বড় কথা বলেছে? আজকে সেই নবীর উম্মত আমাদের দিকে তাকা, রাগের মাথায় যদি কাউকে চড় লাথি না মারতে পারি, মুখ দিয়ে এমন বলবো তার পুরো কলজে কানা করে দেবো। ঠিক না বলছি না ভুল বলছি? অথচ রাসূল কারীম মানুষকে মহব্বত দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, প্রেম দিয়েছেন, দয়া দিয়েছেন, মায়া দিয়েছেন, প্রেম দিয়েছেন। যারা রাসূলকে মারতে এসেছেন, কষ্ট দিয়েছেন, আল্লাহর নবী তাদেরকে আল্লাহর হস্তে মাফ করে হুজুর নিজের বুকে জড়িয়ে নিয়েছিলেন। এর জোরে বলবেন না? আমি একটু জোরে শুনতে চাইছি সুবহানাল্লাহ। আল্লাহ কি মাকাম দিয়েছে রাসূলকে। আরে আমি জানি তুই ঘরে আছিস, আমি একটা 10-এ উঠে পড়েছি। তুই ওয়াজ করছিলি? ও ঠিক আছে, ঠিক আছে। ভাইয়ের আমার, যে কথা বলছিলাম, তো রাসূল কারীমকে আল্লাহ কিরকম হুজুর নবী বানিয়েছেন দেখেন। একটা ওয়াকিয়া মনে পড়ছে, হাদিস মনে পড়ছে। আল্লাহ নবী মদিনা শরীফে একদিন ওয়াজ করছেন, আর এটা আপনারা জানেন, আমার নবী যখন ওয়াজ করতেন, আমার নবীর সামনে শুধু সাহাবারা থাকতো তা নয়, ইহুদিরা থাকতো, মুনাফিকরা থাকতো, নবীর দুশমনরা বসে থাকতো। আমার নবী যখন একদিন ওয়াজ করছেন, পিছন দিকে একটা ছেলে আল্লাহ নবীর ওয়াজ শুনতে এসেছে। ছেলেটা রসুলকে রসুল বলে মানেনি, ঈমান আনেনি, কলমা পড়েনি, কিন্তু পিছন দিকে বসেছে। আর হাদিস পাকে রয়েছে, ছেলেটা এত সুন্দর দেখতে, এত সুন্দর দেখতে, আল্লাহ নবী স্বয়ং ওই ছেলেটার রূপের তারিফ করতেন। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর বলতেন, বাবা কি সুন্দর দেখতে, হাসনুন জামিল, হ্যান্ডসাম দেখতে, বাবা কি সুন্দর চেহারা।
ছেলেটা একদিন আসে, চলে যায়, হুজুর কথা বলে, ছেলেটা বেশি কথা বলে না, পিছন দিকে বসে থাকে। অনেক দিন, দিন যায়, রাত আসে, রাত যায়, দিন আসে, আল্লাহ নবীর সামনে আসে, রাসূলুল্লাহর দিকে তাকায়, হুজুরের ওয়াজ শুনে চলে যায়, আবার আসে, আবার তাকায়, আবার ওয়াজ শুনে চলে যায়। একদিন আল্লাহ নবী ছেলেটাকে ইসলামের দাওয়াত দিচ্ছেন, ইসলামের কথা বলছেন। কি বলছেন? হে বাবা যুবক, হে বাবা ছেলে, কত সুন্দর তোমার চেহারা, আল্লাহ তোমাকে কত সুন্দর করে বানিয়েছেন। এত সুন্দর চেহারা নিয়ে আল্লাহ পাকের কঠিন জাহান্নামায় চলে যাবে। আমি রাসূলুল্লাহ, আমার বড় দয়া হয়, আমার বড় মায়া হয়, আমি নবী চাই তুমি আমাকে নবী বলে মেনে নাও, আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। আমি রাসূলুল্লাহ বলছি, আল্লাহ পাকের দয়ার জান্নাতে নিয়ে যাবার দায়িত্বটা আমি নবী নিজেই তা নিয়ে নিলাম। অফারটা ছোট না বড়? বিশাল বড় অফার। বাবা ছেলে কিছু করতে হবে না, ব্যাস এক কাজ করো, আমাকে নবী বলে মানো, আমার আল্লাহকে আল্লাহ বলে মানো, জান্নাতে নিয়ে যাবার দায়িত্বটা আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূল নিজেই নিয়ে নিলাম। আমি কিন্তু আপনাদের মুখ থেকে জোরে শুনতে চাই, জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা নিজেরা সত্যি কথা বলেন তো, বুকে হাত দিয়ে বলেন, এই প্যান্ডেলের সীমানার বাইরে বার হলে সুবহানাল্লাহ বেরোবে? একটু কথা বলে না, খিস্তি বেরোবে, ঠিক বলছি তো নাকি? গালাগালি বেরোবে, কারো পকেট থেকে বিড়ি বেরোবে। খবর নিয়ে দেখা যায়, খোঁজ খবর লি, এখানেও হয়তো কারো পকেট থেকে বার হতে পারে না, ঠিক না বলছি না ভুল বলছি গো? হয়তো বেরিয়ে যাবে কারো পকেট থেকে, সুবহানাল্লাহ বার হবে না। যা হচ্ছে এখানেই হচ্ছে, যতক্ষণ চলছে দিল থেকে মহব্বতের সাথে, ভক্তির সাথে, প্রেমের সাথে একটু আওয়াজ করে বলতে হবে সুবহানাল্লাহ। কেন আপনারা বক্তাটাকে ইয়ং দেখছেন না বুড়ো দেখছেন বলেন? বক্তা যদি ইয়ং হয়, শ্রোতা ইয়ং হবে না বুড়ো হবে? চাঙ্গা হতে হবে তো আপনাদের। এই যে ইয়ং ছেলের দরকার আমার, আল্লাহর শুকর। আমার নবী ছেলেটিকে অফার দিতে লাগলেন, এ বাবা ছেলে, কত সুন্দর তোমার চেহারা, আল্লাহ তোমাকে কত সুন্দর করে বানিয়েছেন। এত সুন্দর চেহারা নিয়ে আল্লাহ পাকের কঠিন জাহান্নামায় যাবে। আমি রাসূলুল্লাহ, আমার বড় দয়া হয়, আমার বড় মায়া হয়, আমি নবী চাই তুমি আমাকে নবী বলে মেনে নাও, আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। আল্লাহ পাকের দয়ার জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্বটা আমি মুহাম্মদ রাসূলুল্লাহ নিজেই তা নিয়ে নিলাম। এত সুন্দর অফারটা পেয়ে ছেলেটি আমার নবীর কথা প্রত্যাখ্যান করে বলেছিলেন, ও মুহাম্মদ, আমি আমার বাপ দাদার ধর্মকে ছাড়তে পারবো না। এত সুন্দর অফার, এত বড় অফার, ছেলেটা রিফিউজ করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার বাপ দাদার ধর্ম ছাড়তে পারবো না। এরপরে বলছে বাবা ছেলে রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মনে করেন নাকি আপনার সামনে আসা, আপনার দরবারে বসা, আপনার দিকে তাকানো, আপনার কথা শোনা মানেই আপনাকে নবী বলে মানতে হবে, এটাকে আপনি মনে করেন? আমার কথা বুঝতে পাচ্ছেন তো নাকি? মাইকের আওয়াজ ঠিকঠাক আছে তো? হুজুরকে প্রশ্ন করছেন যে হুজুর, আপনি কি মনে করেন আপনার সামনে এসেছি, বসেছি, কথা শুনেছি, তাকিয়েছি আপনার দিকে, তার মানেই নবী বলে মানতে হবে? যদি আপনি মনে করেন আপনি ভুল, মুহাম্মদকে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূল, আমি আপনাকে বলছি আমি আমার বাপ দাদার ধর্ম ছাড়তে পারবো না। আচ্ছা বলেন তো, আল্লাহর নবীর সামনে বসে রাসূলের মুখের উপর জবাব দেবে, সাহাবারে কি ছেড়ে দেবে? কথা বলে না। এখন যদি কেউ আমার সামনে বসে কথা বলে, জোরে কথা বলে, আপনারা অসন্তুষ্ট হবেন না হবেন না? হুজুরের সামনে যদি কথা বলে, ছেলে খেলা ব্যাপার। ওখানে আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে, ওমর দাঁড়িয়ে, সাহাবারা দাঁড়িয়ে, হুজুর সাহাবাদের বলে শান্ত হও, ও যেটা বলছে বলুক, ওকে ওর কথা বলতে দাও। আল্লাহ নবী ছেলেটার কথাটা শুনলেন, শুনে হুজুর তাকে ঘুরিয়ে জবাব দিচ্ছে। কি বলছেন? ও
ও বাবা ছেলে, যখন তুমি আমাকে নবী বলে মানবে না, ঈমান আনবে না, কলমা পড়বে না, ইসলাম গ্রহণ করবে না, যখন তুমি মনে মনে ঠিক করে নিয়েছো আমি মুহাম্মদকে আল্লাহর নবী বলে মানবে না, তখন তুমি কেন প্রত্যেক দিন আমার সামনে আসো, আমার দরবারে বসো? ও বাবা ছেলে, আমি মুহাম্মদ, আমার মনে হতে লাগলো তুমি আমার সামনে আসো, আমার দরবারে বসো, আমার দিকে তাকাও, আমার মনে হতে লাগলো তুমি আমাকে আল্লাহর নবী বলে মানতে চাও। আমার তো মন চাইছে তুমি চাও বলেই তো আসো। যখন তুমি আমাকে নবী বলে মানবে না, ঈমান আনবে না, কলমা পড়বে না, ইসলাম গ্রহণ করবে না, মুসলিম যখন তুমি হবে না, কেন তুমি প্রত্যেক দিন আমার দরবারে বসে যাও? ছেলেটি আমার নবীকে জবাব দিয়ে বলেছিলেন, ও মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনি শুনে নিন, আপনার সামনে আসি বসি আপনাকে নবী বলে মানার জন্য নয়। ইয়া রাসূলুল্লাহ, আপনার ব্যবহার আমার ভালো লাগে, আপনার আখলাক আমার ভালো লাগে, আপনার চরিত্র আমার ভালো লাগে। ইয়া রাসূলুল্লাহ, আপনার ভালো ব্যবহার দেখার জন্য, চেহারা দেখার জন্য প্রত্যেক দিন আমি আপনার মদিনার দরবারে বসে যাই। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে নবী বলে মানবো বলে এসে বসি না, শুধু আপনার চেহারাটা এত সুন্দর লাগে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার চেহারা দেখবো বলে প্রত্যেকদিন আমি আপনার মদিনার দরবার শরীফে বসে যাই। এই ঘটনা ঘটার পর থেকে ছেলেটা আল্লাহ রসুলের দরবার শরীফ আসা বন্ধ করে দিয়েছে, আর আসে না, নবীর কথা শোনে না, নবীর দিকে তাকায় না, নবীর বক্তব্য শোনে না, আর হুজুরের কাছে আসে না। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, সে আল্লাহ রসুলের কথা শোনে না, আল্লাহ রসুলের কথা বলে না, নবীর দরবারে আসে না। সময় পার হয়ে যাচ্ছে। একদিন আল্লাহ নবী সাহাবাদের বললেন, হো সাহাবারা, সেই সুন্দর যুবকটার কথা মনে আছে যে প্রত্যেকদিন আমার দরবারে আসতো, আমার সামনে বসতো, আমার কথা শুনতো, কিন্তু কয়েক মাস হয়ে গেল আসে না কেন? একটু খবর নাও তো। আপনি যদি আমার সামনে প্রত্যেক দিন আসেন, বা মাসে মাসে যদি আমার সাথে ফুরফুরা শিবিরে গিয়ে দেখা করেন, আর যদি কয়েক মাস না আসেন, আমার মনে হবে না? হবে না? কথা বলে না যে ওই সেই পশ্চিম মেদিনীপুরের খড়কুসমা থেকে ওই ভাইটা আসতো, আসে না কেন? কি ব্যাপার বলো তো? রাসূল বলছেন, সাহাবারা, ওই যে অমুকের ছেলে অমুক সুন্দর দেখতে পিছন দিকে বসতো, আসতো, আজ কয়েকদিন হয়ে গেল আসে না কেন? আল্লাহু আকবার। সাহাবারা খবর নাও, সাহাবারা খোঁজ করতে লাগলেন, তালাশ করতে লাগলেন, তার বাড়িটা কোথায়। বাড়ি গিয়ে দেখলেন ছেলেটি খুব অসুস্থ হয়ে গেছে, বিমার পড়ে গেছে, রোগগ্রস্ত হয়ে গেছে। রাসূলুল্লাহর কাছে এলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা একটু খবর নিয়ে দেখলাম ছেলেটা খুব অসুখ, বিমার, অসুস্থ। ইয়া রাসূলুল্লাহ, ও চলার মতো ক্ষমতা নেই, সেই জন্য আপনার দরবারে আসেনি। আল্লাহ নবী যেই শুনলেন ছেলেটা অসুস্থ, হুজুর দাঁড়িয়ে পড়লেন, বললেন, সাহাবারা চলো, আমি রাসূলুল্লাহ ওই যুবকটাকে একবার নিজে চোখে দেখতে চাই। হুজুর যেই উঠে দাঁড়ালেন, আল্লাহ নবী জামা ধরেছে একজন সাহাবী, হুজুর যেতে দেব না। কেন দেবে না? ইয়া রাসূলুল্লাহ, ওই ছেলেটা তো আপনাকে নবী বলে মানেনি, ইসলাম আনেনি, কলমা পড়েনি, মুসলিম হয়নি, এমনকি এত বড় বেয়াদব, আপনার সামনে বসে মুখের উপর কথা বলতো, ওর কাছে যেতে দেবো না। আল্লাহ নবী সাহাবাদের বোঝালেন, সাহাবারা, তোমরা কি জানো না, তোমরা কি পড়নি, তোমরা কি জানো না, আল্লাহ আমাকে মারার জন্য বানাননি, বদলা নেবার জন্য বানাননি, প্রতিশোধ নেবার জন্য বানাননি, আল্লাহ আমাকে রাহমাতাল লিল আলামিন করে বানিয়েছেন। হুজুর বলে বুঝিয়ে সাহাবাদের শান্ত করে ওই যুবকটার বাড়িতে চলে গেলেন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? ঠিকঠাক আছে তো নাকি? যুবকটার বাড়িতে চলে গেলেন। আল্লাহ নবী যুবকটার অসুখ, এত শরীর খারাপ, দেখতে সুন্দর ছিল তো রংটা খারাপ হয়ে গেছে, ময়লা হয়ে গেছে, কিরকম হয়ে গেছে, হুজুরের মনটা খারাপ হয়ে গেছে। আল্লাহ নবী এই সময়ে ওই যুবকটির মাথার দ্বারে পৌঁছে গিয়ে মুহাব্বতের হাত গায়ে বুলিয়ে বলেছেন, এ বাবা ছেলে,
তুমি আমার দরবারে প্রত্যেকদিন আসতে, আমার সামনে বসতে, আমার দিকে তাকাতে, কিন্তু না না না, কয়েকদিন তুমি আসো নাই। আমি খবর নিতে লাগলাম, কেন তুমি আসো না, কি ব্যাপার? যখন খবর পেয়ে গেলাম তুমি খুব অসুস্থ, বিমার, আমি নবী আর দেরি করলাম না, তোমার দিদারে চলে এলাম। আমার নবী এমন করে বলছেন, আর যুবকটির গায়ে মুহাব্বতের হাত, প্রেমের হাত, দয়ার হাত বুলিয়ে নবী দোয়া চাইছেন, লা বাসা তুহুরো ইনশাআল্লাহ। হে যুবক, তুমি চিন্তা করবে না, পেরেশান হবে না, আমি নবী দোয়া করছি, ইনশাআল্লাহ তুমি ভালো হয়ে যাবে। আপনারা আমাকে জবাব দেন, আল্লাহ নবী যাকে দেখতে গেলেন লোকটা মুসলিম না অমুসলিম? একটু জোরে বলতে হবে, কথা বলেন আমার সাথে, লোকটা মুসলিম না অমুসলিম? তা আল্লাহ নবী একজন অমুসলিমের শরীর খারাপ দেখতে যাচ্ছেন, সেই নবীর উম্মত আমরা। নিজের বাপের শরীর খারাপ খবর নেই, ঠিক না বেঠিক গো? মায়ের শরীর খারাপ খবর নেই, আর শাশুড়ির শরীর খারাপ কি চাচা মাজার বলে দৌড়চ্ছে। মিষ্টির প্যাকেট, পিয়ার ডোবার নাম করা মিষ্টি, ঠিক বলছি না ভুল বলছি গো? এইখানে এলেই শুধু বলছে পিয়ার ডোবার মিষ্টি খা, জম্মের খা খেয়ে সুগার করে দেবে হুজুরের দেখতে। এই প্রথমে ছিলাম আমি রাজপুরে, মহিলা মাদ্রাসাতে জলসা ছিল, বুঝতে পেরেছেন? তা ওখানে আমি এসেছি থেকে একটা বাসন পুরো ভর্তি পিয়ার ডোবার, সেই কি বলে এইগুলোকে, হ্যাঁ লম্বা লম্বা মিষ্টিগুলো, পান্তুয়া টাইপের, দেখি ল্যাংচা ল্যাংচা, হ্যাঁ পুরো দেখি একদম। কি হবে বলছে, হুজুর পিয়ার ডোবা আপনার জন্য নিচ্ছি, খান, মানে খেয়ে সুগার হয়ে যাক হুজুর, মরুক, জম্মের খান হুজুর। কি আশ্চর্য সব। তো ওই মিষ্টি নিয়ে শাশুড়ির শরীর খারাপ দেখতে যাচ্ছে, আর বাপের শরীর খারাপ খবর নেই, মায়ের শরীর খারাপ খবর নেই, চাচার শরীর খারাপ খবর নেই, চাচতো ভাইয়ের শরীর খারাপ খবর নেই, পাশের বাড়ির শরীর খারাপ খবর নেই, আর শাশুড়ির শরীর খারাপ আম্মাজান বলে বলে দৌড়চ্ছে। আর আমার আব্বা বলছে 2 জান মার খাবে। এখন যা দিনকাল পড়েছে, বেশিরভাগ বাড়িতে দেখা যাচ্ছে জামাইরা ইয়ং, শাশুড়িরা ইয়ং, ঠিক বলছি না ভুল বলছি? ওই জন্য কদিন আগে পেপারে পড়ছি, কি সর্বনাশ, নাউজুবিল্লাহ, জামাই নাকি শাশুড়িকে নিয়ে পালিয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ, কি ডেঞ্জারাস ছেলে রে বাবা, মেয়েকে ছাড়ে না, মেয়ের মাকেও ছাড়ে না, কি খব্বিস ছেলে রে বাবা। শাশুড়ির শরীর খারাপ দেখতে যাবেন, মানা করছি না, কিন্তু শাশুড়ির আগে নিজের বাপ আর মা, কথা ঠিক না বেঠিক? আমি হাম্মাদ বলে যাচ্ছি, আমার দোয়া কবুল হবে কোনো গ্যারান্টি নেই, পীর সাহেবের দোয়া কবুল হবে কোনো গ্যারান্টি নেই, ইমামের দোয়া কবুল হবে কোনো গ্যারান্টি নেই, মুফতি সাহেবের দোয়া কবুল হবে কোনো গ্যারান্টি নেই, আমির সাহেবের দোয়া কবুল হবে কোনো গ্যারান্টি নেই, মুবাল্লিগ সাহেবের দোয়া কবুল হবে কোনো গ্যারান্টি নেই, কিন্তু আপনার মা এর যে দোয়া কবুল হবে এর গ্যারান্টি 1500 বছর আগে আল্লাহ রাসূল তার সোনার জবানে দিয়ে গেছেন। আচ্ছা, আল্লাহ নবীর কথা কি মিথ্যা হতে পারে? যদি বলেন পারে। রাসূল কারীম বলেছেন, বাপ মার দোয়া দ্রুত গতিতে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আচ্ছা, দোয়া যেমন কবুল হয়, বদদোয়া কবুল হয় না? দোয়াও যেমন কবুল হয়, বদদোয়াও। আমার যুবকদের উদ্দেশ্যে বলছে, বাপ মার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। বউ চলে গেলে বউ পাওয়া যাবে, মা চলে গেলে পাওয়া যাবে। বউয়ের জন্য মাকে উল্টো পাল্টা কম ছেলে বলে না, বলে না। আপনারা কি রাগ করছেন নাকি? ছি ছি ছি। এই কদিন আগে আমার আব্বা হুজুরের কাছে একটা লোক এসে কাঁদছে। আমার আব্বাজানকে আপনারা চেনেন তো সব? দাদা হুজুর কেবলা মাদ্রাসার মুহাদ্দিস, আপনারা অনেকে চেনেন না এমন লোক কম আছে। আব্বা হুজুর কেবলা দরবার শরীফে, মারহাবা, মাশাআল্লাহ। তাই এরকম বসে আছে, এরকম এই চাচাজির মতো বয়স্ক লোক, ওই বাড়ির তার সাথে সম্পর্ক আছে আমাদের। এসে দেখে কাঁদছে। কি হলো চাচা, কাঁদছেন কেন? বলছে, আমার ছেলে বলে তুমি তো তোমার ছেলের টাকাই খাও। কি বলে ছেলে? আমার ছেলে আমাকে বলে তুমি তো তোমার ছেলের টাকাই খাও, মানে আমার টাকাই খাও, অত বকছো কেন? খাওয়ার আল্লাহ আল্লাহ করো। ভাইজান হুজুরকে আমাকে বলছে, বাবা এই কথাটা আমাকে খুব কষ্ট লেগেছে। তো কাঁদছেন কেন? আমি আমার ছেলেকে কি বড় করিনি? আমি আমার ছেলেকে কি মানুষ করিনি? আমি কি আমার ছেলের জন্য রক্ত ঢেলে দিইনি? আমি কি আমার ছেলের জন্য কষ্ট করিনি? সে আজকে বুড়ো বয়সে আমাকে বলে তুমি আমার টাকাই খাও। এই কষ্টটা বাপের দিলে লাগবে না? লাগবে না? আব্বা বলছে, বাবা মন খারাপ করিনি, বাপের বদদোয়া লেগে যাবে, ছেলেটার নসিব খারাপ হয়ে যাবে, আমি দোয়া করছি, যাও। আবার ছেলেটাকে ডাকলে, তুমি এস। আবার এসে আব্বা বুঝিয়ে ঠান্ডা করে, যাও মাপ চেয়ে নাও, যাও।
সামান্য কথায় বাপ মার মনে দুঃখ লাগতে পারে না? সিম্পল কথা লেগে যেতে পারে। ওই ছেলেটি আমার নবী ওই ছেলেটির বাড়িতে গিয়ে মোহাব্বতের হাত বুলাচ্ছেন, গায়ে হাত বুলাচ্ছেন, প্রেমের হাত বুলাচ্ছেন। আর নবী তার গায়ে হাত বুলিয়ে দোয়া চেয়ে বলছেন, বাবা তুমি চিন্তা করবে না, পেরেশান হবে না, আমি নবী বলছি ইনশাআল্লাহ তুমি ভালো হয়ে যাবে। ওই যুবকটি আমার নবীর ছোঁয়া, আমার নবীর দোয়া, আমার নবীর প্রেম, আমার নবীর মোহাব্বত পেয়ে ওই যুবকটার চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। যুবকটি কেঁদে কেঁদে বলতে লাগলো, নিজের বাপকে, দাঁড়িয়ে থাকা পাশে থাকা বাপকে বলছে, ও আব্বাজান আমার দিল চায়, আমার মন চায়, আমার অন্তরটা চায় এ মুহাম্মদকে আল্লাহর নবী বলে মানতে চায়। মহব্বতে তাকবীর দেবেন না? এই মহব্বতে জোরে হবে না? নারে তাকবীর। আব্বা একটু অনুমতি দেন, আমার দিল চাইছে, এই মন চাইছে এই মুহাম্মদ রাসূলকে আমি আল্লাহর নবী বলে মানতে চাই। যুবকটির বাপ কোনো কথা সে বলে না, চোখ দিয়ে তার পানি গড়িয়ে যায়। আমার নবী যুবকটির গায়ে মুহাব্বতের হাত, প্রেমের হাত, দয়ার হাত, ভালোবাসার হাত বুলিয়ে বলছে, এ বাবা ছেলে তুমি চিন্তা করবে না, ভালো তুমি চিন্তা করবে না, পেরেশান হবে না, আমি নবী বলছি তুমি ভালো হয়ে যাবে। আমার নবী এইভাবে বলছেন, বাবা তুমি প্রত্যেকদিন আসতে কিন্তু আসুনি, আমার তোমার জন্য মনটা খারাপ হতে লাগলো। কি ব্যাপার, কেন তুমি আসো নাই? তবে চিন্তা করবে না, তুমি ভালো হয়ে যাবে। আমার নবী এমন করে বলছেন আর যুবকটির গায়ে মুহাব্বতের হাত, প্রেমের হাত, দয়ার হাত বুলিয়ে দিচ্ছেন। যুবকটির চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আমার নবী বললেন, বাবা ছেলে এখন বিদায় দাও, আবার আসবে, আবার দেখা হবে। যুবকটি আমার নবীর হাতটা ধরে আছে আর বাপকে বলছে, আব্বা জান আমাকে অনুমতি দিন, পারমিশন দিন, আমার দিল চায়, আমার মন চায় মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহর নবী বলে মানতে চায়। ওই সময় বাপ বলল, বাবা ছেলে তুমি তোমার জীবনে শেষ পর্যায়ে পৌঁছেছো, এখন তুমি যা খুশি তাই করো। যুবকটি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বুঝতে পেরে গিয়েছি আপনি হক নবী, সত্য নবী। না না না, আর দেরি করলাম না, আমি আপনাকে আল্লাহর নবী বলে মেনে নিলাম। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বুঝতে পেরে গিয়েছি আপনি হক নবী, সত্য নবী, ন্যায় নবী। ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করলাম না, আমি আপনাকে আল্লাহর নবী বলে মানতে চাই। হুজুর হাতটা পাতালেন, হাতটা বাড়িয়ে দিলেন। ছেলেটি নবীর হাতে হাত দিয়ে তওবা পড়ে, কলমা পড়ে, ঈমান এনে মুসলমান হয়ে গেলেন। ভাইরা আমার দেখছেন? আচ্ছা বলেন তো, ইসলাম তামাম পৃথিবীতে ছড়িয়েছে তলোয়ারি দিয়ে? একটু জোরে বলেন, তলোয়ারি দিয়ে? খুন খারাপি করে, মার্ডার করে, যুদ্ধ জেহাদ করে? কিভাবে ছড়িয়েছে? মোহাব্বত দিয়ে, প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে, দয়া দিয়ে, ক্ষমা দিয়ে ইসলাম তামাম পৃথিবীতে জিন্দা হয়ে গিয়েছে। সেই নবীর উম্মত আমাদের ভেতরে ভালোবাসা আছে? কথা বলে না। হিংসা, শুধু হিংসা। পাশের লোকের দুতলা বাড়ছে, ওর যত বাড়ছে আমার তত ফাটছে, ওর যত বাড়ছে আমার তত ফাটছে। আমি রাগের মাথায় বলছি, আল্লাহ তুমি কি কানা? ওকে একাই দেখতে পাচ্ছ, আমাকে পেলে না? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এমন লোক বলে না? বলে না। কিন্তু বলা উচিত ছিল, আল্লাহ পাক আপনার তো ভান্ডারে কম নেই, আপনি আমার ভাইকে যেমন দিচ্ছেন দিন, আপনি আমাকেও দিন। শেষ হয়ে গেল সমাজ আমাদের। হিংসাই শেষ, অহংকারে শেষ, তাকাব্বুরিতে শেষ, আমিত্ব শেষ, লোভ শেষ হয়ে যাচ্ছে আমাদের সমাজে। দেখেন না আমাদের সমাজে দিন দিন মসজিদ বেড়েছে না কমেছে? জোরে বলেন। যুবকগুলো কথা বলেন, বেড়েছে না কমেছে? মাদ্রাসা বেড়েছে না কমেছে? জলসা বেড়েছে না কমেছে? ঈদগাহ, খানকা, ভালো কাজ বেড়েছে না কমেছে? ঘুরিয়ে বলেন তা হারামখোর বেড়েছে না কমেছে? কথা বলেন আর জোরে বলেন, বেড়েছে না কমেছে? ঝেড়ে খাওয়ার লোক ঝেড়ে ফাঁক করে দিচ্ছে, কিচ্ছু বাদ দেয় না।
মসজিদের নামে, মাদ্রাসার নামে, জলসার নামে, ঈদগার নামে সরকারি প্রজেক্টের টাকা আমি আর বলছি না, আপনারা বুঝলেন। ওটার আমি বলছি না, বুঝলেন। একটা প্রধান সাহেবের মাইনে হচ্ছে 10,000-এর কম, 10,000-এর কম। বাকি জনগণের সেবা করে, আল্লাহ এত বরকত দিচ্ছে, বাপরে বাপ। হ্যাঁ, উপচে পড়ে যাচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি গো? চাচা জোর আওয়াজ দিয়ে দিয়েছে। আল্লাহ হেফাজত করে, বলে আল্লাহুম্মা আমিন। দেখেন না আমাদের সমাজে দিন দিন হারামখোর বেড়ে গেল, সুদ বেড়লো, ঘুষ বাড়লো, এলআইসি বাড়লো, সমিতি বাড়লো, বন্ধন বাড়লো, গ্রুপ লোন বাড়লো। আর লটারির টিকিট কাটার লোক বেড়েছে না কমেছে? ওটা হালাল না হারাম? হালাল না হারাম? যদি কেউ বিসমিল্লাহ বলে কাটে হবে না? যে বিসমিল্লাহ বলে আল্লাহ নামে কেটে দিক, যদি একবার লেগে যায় যা হয় হবে। লাগলেই তো 1 কোটি। কি চাচা, ঠিক না বেঠিক গো? আমি না অনেকদিন আগে আর ভিডিও দেখেছিলাম, এই কথাটা অনেক জায়গায় বলেছি, ইউটিউবার ভাইরা কাটিং করে ছেড়েওছো দেখেছি, তারপরও আপনাদেরকে পেয়ার একবার বলে নিচ্ছি। অনেকদিন আগে একটা ভিডিও দেখেছিলাম, একটা মুরব্বী চাচা, আনুমানিক তার বয়স হবে 80-90 বছর, সামনের সব দাঁত ইন্নালিল্লাহ হয়ে গেছে, 2-3টে জেন্দা আছে। ও চাচা দেখি বলছে, আল্লাহ তুমি তো রহমতের সাগর, দয়ার সাগর, তোমার করুণা শেষ নেই, অফুরন্ত দয়া। আল্লাহ আমি জানি টিকিট কাটা চলবে না, হারাম, তারপরে 30 টাকা কেটেছে, আল্লাহ তুমি একবার লাগিয়ে দাও। কি আব্দ, আল্লাহ তুমি একবার লাগিয়ে দাও। এরপর বলছে, আল্লাহ যদি একবার লেগে যায় তুমি বুঝতে পারছো নি। কাকে বলছে বুঝতে পারছো নি? এ কথা বলে না। আল্লাহকে কাকে বলছে? বলছে আল্লাহ যদি একবার লেগে যায় তুমি বুঝতে পারছো নি। জোহরের নামাজ পড়ে এমন ইবাদত করব তুমি নিজেই কুল কিরানা খুঁজে পাবে না। আস্তাগফিরুল্লাহ। আমি যখন ভিডিওটা দেখছি মনে মনে হাসছি আর ভাবছি, এ চাচাকে যখন মিনহা খালাকনাকুম বলে কবরে ঢুকাবে, ফেরেশতা এত ঠেকাবে, এ চাচাও কুল কিরানা খুঁজে পাবে না। আপনারা নিজেরা বলেন, লটারির টিকিট হালাল না হারাম? হালাল না হারাম? এই দাদা হুজুরের জলসায় বসে মনে মনে কি ওয়াদা করা যাবে যে জীবনে লটারির টিকিট কাটবো না? বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আওয়াজ আর জোরে হচ্ছে রে, মানে গন্ডগোল আছে। আওয়াজ তো এতক্ষণ খুব জোরে বলছিল, এখন আওয়াজ বেরোয় না কেন? ওই দলের লোক বসে আছেন নাকি? দাদা হুজুর ওসিয়তনামাতে বলে গেছেন, বাবা টিকিট কাটবে না, জুয়া খেলবে না, তাস খেলা চলবে না। এই খেলাটাকে কি খেলা বলে? ক্যারাম বোর্ড খেলা চলবে না। এখন ছেলেগুলো অনলাইনে তাস খেলছে, আর পাবজি ফ্রি ফায়ার তো বাপরে বাপ, ফ্রি ফায়ার শুধু মারছে। এই কদিন আগে হাওড়া জেলায় জলসায় যাচ্ছিলাম, রাস্তা দিয়ে যাচ্ছি, আমার টাইম 12টা 12:30। তা যাচ্ছি, দেখি সব ছেলেগুলো রাস্তার ধারে মাথা গুজে ফোন নিয়ে পড়ে আছে। আমি ওদেরকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। ও মাথা তুললো না, শুধু বললো ভাইজান সোজা চলে যা। আমি তো অবাক, মাথা তোলে নেই, বলছে ভাইজান সোজা চলে যা। তার মানে বলছে সোজা গেলেই জলসা পেয়ে যাবে। তুমি এইদিকে তাকাও, বলছে না তাকানো যাবে না, ফায়ার চলছে এখন। কি আশ্চর্য, সব ডেঞ্জারাস ছেলে। আল্লাহ। আগে সন্ধ্যা হলে মুরব্বী চাচারা জানবেন, আমার যুবক ভাইয়েরা আপনারাও জানবেন, আমরা যখন ছোট ছিলাম দেখেছি সন্ধ্যা হলে বাপ মা পড়তে বসতে বলতো, ঠিক না বে ঠিক? হাতে কঞ্চি নিয়ে বসাতো। এখন সন্ধ্যা হয় ছেলেগুলো পাবজি আর ফ্রি ফায়ার নিয়ে বসে। এটা না, এই হাসলে তুলে দেবো ধরে একদম। এটা এই জলসা করে ইয়ার কি করার জায়গা নয়। আপনাকে আমার ওয়াজ খারাপ লাগছে নাকি? বলবো না, নেবে যাব। কারণ আমি কাউকে খুশি করার জন্য ওয়াজ করি না। শুনছেন, আমি এই জন্য এইভাবে ওয়াজ করি একজন নেই, যে আমার কথাই যদি একটা লোক পরিবর্তন হয়ে যায়, একটা লোক নামাজ ধরে নেয়, একটা লোক মদ ছেড়ে দেয়, একটা লোক সুদ ছেড়ে দেয়, একটা লোক লটারির টিকিট যদি আল্লাহ আমার কথাই ছেড়ে দেয়, আল্লাহ কিয়ামতের দিন আপনাকে বলবো, আল্লাহ ওই লোকটার ওসিলায় আপনি আমাকে নাজাত দেন। এই জন্য আমি ওয়াজ করি, কাউকে খুশি করার জন্য ওয়াজ করছি না। যদি কথা খারাপ লাগে উঠে চলে যান, কোনো সমস্যা নেই। একটা লোক থাকলে একটা ওয়াজ করুন। কি সমাজ এসে গেল আমাদের। আপনারা এতগুলো লোক বসে আছেন, এতগুলো মানুষ বসে আছেন, আপনারা আমাকে একটা হারাম কাজের নাম বলেন যেটা মুসলমানরা করে না। একটা নাম বলেন, একটা হারাম কাজের নাম বলেন। ভাইজান এই হারামটার নাম বলেন, মুসলমানরা করে না। এই ওরা সব লাইন দিয়ে দাঁড়াচ্ছে কেন? কি ব্যাপারটা? এখানে তাবারুক দেওয়া হবে নাকি?
ঘর যাবার লাইন ওইটা? এইদিকে তাকান, ও কি আশ্চর্য গো, এইদিকে তাকান ভাইয়ের আমার। আরেকটা হাদিস মনে পড়ে যাচ্ছে, শোনেন। আল্লাহ নবী একদিন একটা জানাজার ময়দানে, যুদ্ধের ময়দানে আল্লাহ নবী দাঁড়িয়ে রয়েছেন। এমন সময় নবী পাককে ইস্তেঞ্জা পেয়ে যায়। ও সাহাবারা, তোমরা একটু দাঁড়িয়ে যাও, আমি রাসূলুল্লাহ ইস্তেঞ্জা করতে চাই। ইস্তেঞ্জা বোঝেন তো? আমি কেন বলছি জানেন? এই পশ্চিমবঙ্গের একটা জলসা করতে গিয়েছিলাম জায়গায়, সেম টাইমে পৌঁছেছি। বললাম কোচি চলো, তাড়াতাড়ি চলো, ইস্তেঞ্জায় যাবো বলেছি, দিকে তকবির দিচ্ছে, না রে আল্লাহু আকবার, ফুরফুরা শিব জিন্দাবাদ, দাদা। আমি পেশাব করতে যাবে, এত তকবির দিচ্ছে রা, বিশাল মহব্বত তো। তারপর দিচ্ছি সর্বনাশ, ওরা পেশাব খানা নেই, ধরে স্টেজে নিয়ে চলে এসছে। দৌড় খাবা মুদ বরে নিয়ে চ, মানে ইস্তেঞ্জার বোঝেন, আমার জোর লেগে গেছে তো। ইস্তেঞ্জা বোঝেন তো? রাসূলুল্লাহকে ইস্তেঞ্জা পেয়েছে। আল্লাহ নবীর সাহাবারা, দাঁড়াও, আমি একটু ইস্তেঞ্জা করতে চাই। হুজুর একটু দূরে চলে গেলেন, ফাঁকা জায়গায় চলে গেলেন, আড়ালে চলে গেলেন। ইস্তেঞ্জা কমপ্লিট করেছেন, চলে আসবেন। এমন সময় একটা ইহুদি আমার নবীকে ধরে বলে, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন তুমি একা, তোমার সাথে কেউ নেই, পাশে কেউ নেই, পক্ষে কেউ নেই, তোমার সাথেও কেউ নেই। মুহাম্মদ, আমার হাতে তলোয়ার, কে জবাব দেবে তোমাকে? তুমি বাঁচতে পারবে না। হুজুর হাসতেন, হেসে বলছেন, বাবা তুমি কি মনে করছো আমি একা? আমার সাথে পাশে কেউ নেই, বাঁচাবার কেউ নেই, ভেবো না। আমাকে যিনি বাঁচাবেন তিনি অন্য কেউ নয়, তিনি হচ্ছেন আমার আল্লাহ। বাঁচাবার মালিক কে? একজনের জবান যেন বন্ধ না থাকে, জোরে বলেন, বাঁচাবার মালিক কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? মওতের মালিক কে? আল্লাহ ছাড়া পৃথিবীতে আমাদের কেউ মালিক নয়। আল্লাহ বাঁচাবে। বলছে, দেখি আল্লাহ তোমার কেমন বাঁচায়। বলে তলোয়ারটা তুলে রাসূলুল্লাহকে মারতে যাবেন, আর আমার আল্লাহ চান না তার হাবিবের মওত এইভাবে হোক। আল্লাহ কি করেছেন জানেন? ইহুদি আর রাসূলের মাঝখানে একটা বিদ্যুতের মতো আলো প্রকাশ করে দিয়েছিলেন। ওই আলোর এত তেজ, বেটা ইহুদি তলোয়ার ফেলে দিয়ে চোখ দূরে চেপে ধরেছে। আল্লাহ রাসূল এবার তলোয়ার তুলে, বাবা শাইবা বিন ওসমান, এখন তুমি একা, তোমার সাথে কেউ নেই, পাশে কেউ নেই, পক্ষে কেউ নেই, আমার হাতে তলোয়ার, কে বাঁচাবে? ছেলেটা বলছে, মুহাম্মদ তুমি বাঁচাবে। আচ্ছা বলেন তো, আল্লাহ রাসূল কি করেছিলেন জানেন? আল্লাহ রাসূল হাসলেন, হেসে তলোয়ারটা ফেলে দিয়ে ওই যুবকটাকে নিজের বুকেতে জড়িয়ে ধরেছিলেন। যাও, মাফ করে দিলাম। আমার মফেলডাঙ্গা খসকুরমা, এই খড়কুসমা এলাকার ভাইয়ের আব্বারা বলেন, আপনাদের গর্বেতা থেকে খড়কুসমা রাস্তায় আসতে ওইখানে ফাঁকা মতো জায়গা আছে, ঠিক বলছি নাকি? ধরে রাতের বেলা আসছেন, একজন ধরেছে আপনাকে, ধরে মারবে, ঠিক এমন সময় সুযোগটা হাতছাড়া হয়ে আপনি পেয়ে গেলেন, কি করবেন? ছেড়ে দেবেন না ঝেড়ে দেবেন? এই কথা বলে না। হ্যাঁ, চাচা বলছে একবারে শেষ করে দেবো, ফুল ফর্মে আছে। আমাদের যা ইমানের তাকে ঝেড়ে দে, তারপর যা হয় দেখে নেবো। ঠিক বলছে না ভুল বলছি? থানা পুলিশ যা হয় দেখে নেবো, আগে ঝেড়ে দে ওকে। অথচ আল্লাহ নবী ওই সময়ে তলোয়ারটা ফেলে দিয়ে যুবকটিকে বলেছে, এ বাবা শাইবা, কেন তুমি আমাকে মারার জন্য চলে এলে? আমি মুহাম্মদ তোমার কোনো ক্ষতি করি নাই, আমি মুহাম্মদ তোমার মালমাতা কেড়ে নেই নাই, আমি মুহাম্মদ তোমার উপরে কোনো জুলুম করি নাই, কেন তুমি আমাকে মারার জন্য চলে এলে? আমার নবী এমন করে বলতে লাগলেন। এইরকম বলতে বলতে আল্লাহ নবী তাকে বুকে জড়িয়ে নিয়ে নিজের দুটো হাত চোখে বুলিয়ে বলেছিলেন, যাও বাবা যাও, আমি রাসূলুল্লাহ তোমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম। আল্লাহ নবী যুবকটিকে জড়িয়ে যখন ছেড়ে দিলেন, ওই যুবকটি কিছু রাস্তা চলে গিয়েছে, আবার চলে গিয়ে ঘুরে এসে আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে যায়, আর দুটো চোখ দিয়ে তার পানিটা গড়িয়ে যায়। আমার নবী বলেন, বাবা শাইবা কি হলো, ফিরে এলে কেন, কাঁদছে কেন? শাইবা বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বুঝতে পেরে গিয়েছি আপনি সত্য, হক নবী, সত্য নবী না হলে এত দয়া, এত
মায়া, এত মমতা, এত মোহাব্বত থাকতো না। ইয়া রাসূলুল্লাহ, মক্কার লোক আপনার নামে কত না বাজে কথা বলেছিল, মিথ্যা কথা বলেছিল, হারাম কথা বলেছিল, খারাপ কথা বলেছিল। ইয়া রাসূলুল্লাহ, সেই মক্কার লোকের কথা শুনে এই কাজটা করলাম, কিন্তু ইয়া রাসূলুল্লাহ এখন বুঝতে পেরে গিয়েছি মক্কা লোক হলো মিথ্যা, আপনি হলেন সত্য। না না না, আর দেরি করলাম না, আমি আপনাকে আল্লাহর নবী বলে মেনে নিলাম। একটু মহব্বতে হবে না? সবাই মিলে বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ, হুজুর মক্কার লোকগুলো কিটা উল্টো পাল্টা বলে, সব মিথ্যে কথা। এখন বুঝতে পেরেছি ওরা হচ্ছে মিথ্যা, আপনি হলেন সত্য। হুজুর হাতটা বাড়িয়ে দিলাম, আপনি আমাকে তওবা পড়িয়ে কলমা পড়ে ঈমান এনে মুসলমান বানিয়ে দেন। ভাই, ঈমান করে যদি একটা একটা হাদিস বলি রাত পার করে দিতে পারি, শেষ করা যাবে না। যে রাসূলুল্লাহর ব্যবহার, আখলাক, আদর্শ, ক্যারেক্টার দেখে হাজার হাজার লোক আমার রসুলকে রসুল বলে মেনে নিয়েছে। রাসূলুল্লাহকে দেখে ঈমান এনেছে, সাহাবাদের দেখে ঈমান এনেছেন, তাবেঈনদের দেখে মুসলমান হয়েছে, তাবেঈনদের মুসলমান হয়েছে দেখে আমাদের পীর ও মুর্শিদ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুরকে দেখে সেই জামানার কিছু কম বেশি 1 কোটি লোক ইসলাম গ্রহণ করে মুসলিম হয়েছে। আমাদের দাদা হুজুরকে দেখে কটা লোক ঈমান এনেছে জানেন? আমাদের দাদা হুজুরকে দেখে সেই জামানার কয়েক হাজার লোক ঈমান এনে কলমা পড়ে মুসলমান হয়েছিল। আচ্ছা বলেন, আমাদেরকে দেখে কটা লোক ঈমান এনেছে? প্রশ্ন আছে না? না। এই ঘুমোচ্ছেন নাকি আপনারা? ঘুম লাগলে খৈনি ফৈনি আছে তো? কথা বলে না। খৈনি তেরেঙ্গা যা আছে জম্মের খা খা, শুধু আগুন ধরাবেন না। আগুন ধরানো বোঝেন তো নাকি? বুঝবে না মানে যে যারা সত্যি সত্যি বার করবেন, আমি মজা করে বলছি, সব খাওয়া চলবে না। তাহলে আজ আপনারা নিজেরা ভাবেন, আমি আমাকেও বলছি, হাম্মাদ ভাবতে হবে আমাকে, যে রাসূলুল্লাহকে দেখে হাজার হাজার লোক ঈমান এনেছেন, সাহাবাদের দেখে ঈমান এনেছে, তাবেঈনদের দেখে ঈমান এনেছে, তাবেঈনদের দেখে এনেছে। আপনাকে আমাকে দেখে ঈমান আনানো তো দূরের কথা, উল্টা আল্লাহ আল্লাহ নবীকে লোক গাল পেড়েছে। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, মুসলমান এরকম, মুসলমানরা যত আপনারা দেখেন না, পেপার মিডিয়া তো পড়ছেন, দেখছেন, এমন কোনো গোনার কাজ নেই যেখানে মুসলমানরা আজ নেই। সব এতে ঠিক না বেঠিক গো? সব জায়গায় মুসলমান, মারছে মুসলমান, মরছে মুসলমান, ধরা পড়ছে মুসলমান, দেখেন না সব পেপারে। এ তো সন্ত্রাস খালি দেখছেন তো কি অবস্থা হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে, বলে আল্লাহুম্মা আমিন। একটা হাদিস আমার মনে পড়ছে, খুব ভালো লাগবে। তার আগে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি আল্লাহর নবীর জামানা শেষ, আবু বকর সিদ্দিকের জামানা, আবু বকর সিদ্দিকের জামানা শেষ, এরপর জামানা কার? একটুখানি কথা বলেন না। ওমর ফারুকের জামানা। আচ্ছা, উনি নরম মানুষ ছিলেন না গরম মানুষ ছিলেন? জোরে বলেন, নরম না গরম? খুব গরম মানুষ ছিলেন। ওমর ফারুকের জীবনী পড়লে পাবেন, আমরা আল্লাহকে দোয়া চেয়ে বলি, আল্লাহ ইবলিস শয়তান থেকে বাঁচান, ইবলিস শয়তান থেকে বাঁচান। আর ইবলিস শয়তান বলে, আল্লাহ আপনি আমাকে ওমর ফারুক থেকে বাঁচান। এটা আস্তে করে বলেন সুবহানাল্লাহ। আর একটু আস্তে করে বলে, এটা যদি আস্তে হয় একটু জোরে শুনতে চাই সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদের প্রশ্ন করি, আমি ছাড়া যত হুজুরে ওয়াজ শুনেছেন, যত হুজুরের দেখবেন কম বেশি সব হুজুর কিন্তু ওয়াজ করতে উঠে বলে, জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে না? বলে না? না আমি একা বলছি? কেন বলছে বলুন তো? বলেন কেন হুজুর, মৌলী সাহেব, পীর সাহেব, বক্তা, আলেম ওলামারা ওয়াজ করতে উঠে জোরে বলেন না সুবহানাল্লাহ কেন বলে? ঘুম ভাগানোর জন্য? নাকি আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক এমন কোন ব্যাপার আছে? আস্তে বললে আল্লাহর দরবারে পৌঁছাবে না, জোরে বললে পৌঁছাবে না। আমার আল্লাহ আলিমুম বিজাতুস সুদূর, সামিউম বাসীর, বান্দার অন্তরে অন্তঃস্তরে খবর জানেন। এমন কি পিঁপড়া বা পিপিলিকা রাস্তা দিয়ে হেঁটে গেলে তার পায়ের আওয়াজ পর্যন্ত আমার আল্লাহ নিজ কুদরতি কানে শুনতে পান। যে আল্লাহ পিঁপড়া বা পিপিলিকার পায়ের আওয়াজ শুনতে পান, সেই আল্লাহকে আমাদের আস্তে করে বলা সুবহানাল্লাহ শুনতে পাবে না? চাচা তো ফুল ফর্মে আছে দেখছে।
আল্লাহু আকবার। এই চাচাকে দেখে একটা আমার কথা মনে পড়ে গেল, শোনেন গল্প বলি একটা। নাম বলছি না, জায়গার নাম, পূর্ব মেদিনীপুরে। এইটুকু শুধু বলি, একটা জলসায় গিয়েছিলাম, সারা রাতের জলসা, সন্ধ্যা থেকে শুরু হয়েছে, ফজর পড়ে দোয়া। লোক থাক আর না থাক, হুজুর তোমাকে ওয়াজ করতে হবে। একটা সময় দেখেছি হুজুর এমন ওয়াজ করছে, মাইকের আওয়াজ শুনে ভাবছি মনে হচ্ছে কয়েক হাজার লোক বসে আছে, গিয়ে দেখছি 5খানা বুড়ো বসে আছে। কখানা বুড়ো? 5খানা। ওই দিয়ে সারা রাত জলসা। তা সেরকম আমার লাইফে একটা জলসা পড়েছিল, আমি জায়গার নাম বলছি না, সারা রাতের জলসা। আমার টাইম দিয়েছে ভোর 3টের সময়, 3টেই উঠবো, 4টেই ফজরের নামাজ হবে, নামাজ পড়ে আবার উঠতে হবে, কেয়াম সালাম মোনাজাত চাঁদা পত্র করে তাবারুক ফাবারুক দিতে মোটামুটি 6টা পর্যন্ত যাবে। বুঝতে পেরেছেন তো? আর যত বেলা হবে তত খদ্দের বাড়বে। আমার জন্য নয়, তাবারুক হুজুরের জন্য। আমি হুজুর বড় হুজুর নই, হাঁড়ি হুজুর বড় হুজুর, তাবারুক হুজুর বড় হুজুর। তার 3টের সময় যখন আমি স্টেজে উঠেছি, দেখছি সব লাশ পড়ে আছে, মানে মরার মতো ঘুমোচ্ছে সব জলসায়, লম্বা হয়ে শুয়ে আছে। আর সামনে 2-10 জন জেগে আছে, কারোর টাওয়ার নেই, ঝিমোচ্ছে সব। আমি ভাবছি আল্লাহ কি সর্বনাশ, এই আধমরা লোকের সামনে কি ওয়াজ করবো, সব বেরেক ফেল লোক, হ্যাঁ, আধমরা, টাওয়ার নেই, ঝিমোচ্ছে। এই ওঠেন সব, ঘুম থেকে তুলছি, আবার বলছি যে এরা সব এখানে শুয়ে আছে কেন, ঘরে জায়গা নেই? খোঁজ খবর নিয়ে যেটা জানতে পারলাম, বলছে ভাইজান ঘরে কুটুম ভর্তি, শুবার জায়গা নেই, বেটারা তাই এইখানে শুয়ে আছে। এত কুটুম দাওয়াত করছে, শুবার সব জলসায় শুয়ে। তা আপনাদের এমন কোনো ব্যাপার নেই তো যে ঘরে এত কুটুম ভর্তি, বসার জায়গা নেই, তাই আপনারা জলসায় বসে আছে? এরকম ব্যাপার আছে নাকি? তারপরে এবার যে কজন জেগে আছে চিল্লাচ্ছে, ওঠ তাড়াতাড়ি সব ওঠো, ঘুম টুম ভাঙানোর জন্য বলছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের নয় বাবা, গল্প শোনাচ্ছি এখন, যখন বলতে বলছি তখন বলেন। ওদের ঘুমোচ্ছে তো, 3টে বাজতে মানে ঘুমের ভাব তো থাকবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এরকম 3-4টে হাঁকার টাকা যেই মেরেছি, এই মুরব্বী চাচার মতো একটা বুড়ো লোক বসছিল, ও চাচা দেখি সোজা দাঁড়িয়ে বলছে কত জোরে বলবো। তার মানে ভয় লেগে গেছে। বলছে সন্ধ্যা থেকে যেই হুজুর ওঠে সেই বলে জোরে বলেন, যেই ওঠে সেই বলে জোরে বলেন, বলে বলে তো গলা শুকিয়ে গেল। আর টেম্পার আছে, আমার তো ভয় লেগে গেছে। আপনার জানেন কিছু কিছু বুড়ো খুব হট টেম্পারি হয়, জানেন তো? ও চাচার আগের মাথায় ইট মেরে দেবে, কোনো কথা হবে রে। ওদিকে হাতে লাঠি নিয়ে আছে। আচ্ছা আল্লাহ, জলসা করতে এসে মাথা ফাটিয়ে ঘর যাবো নাকি আল্লাহ। সেই চাচাকে দেখলে আমার মাঝে মাঝে বলে, সামনে বুড়ো বসলে না চাচার কথা মনে পড়ে যায়। হট টেম্পারি চাচা নেই তো? আপনারা খারাপ মনে করছেন না তো? জাস্ট আমার লাইফের একটা গল্প শোনাচ্ছি। সেই দিনে আমার মাথায় দেমাকে এই প্রশ্নটা এসেছে, ওইটা না হলে প্রশ্নটাও আসতো না যে কেন হুজুর, মলি সাহেব, পীর সাহেব, বক্তা, আলেম ওলামারা ওয়াজ করতে উঠে জোরে বলেন না সুবহানাল্লাহ কেন বলে? যদি বলেন নেকির জন্য, তা আসতে বললে নেকি হবে না? যদি বলেন না আসতে বললে দরবারে পৌঁছাবে না, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। না, আমার আল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, আমার আল্লাহ সেমিউম বাসির, অন্তরে অন্তঃস্থলে খবর জানেন। এমন কি পিঁপড়া বা পিপিলিকা রাস্তা দিয়ে হেঁটে গেলে তার পায়ের আওয়াজ পর্যন্ত আমার আল্লাহ নিজ কুদরতি কানে শুনতে পান। যে আল্লাহ পিঁপড়া বা পিপিলিকার পায়ের শব্দ শুনতে পান, সেই আল্লাহ কি আমাদের আস্তে করে বলা সুবহানাল্লাহ শুনতে পাবে না? তা জোরে বলতে হবে কেন? শুধু বলছে জোরে বলেন, কেউ বলছে ঝেড়ে মারেন। একদিন দিকে একটা হুজুর বলছে একটু হরেন মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের জামানা শেষ, আবু বকর সিদ্দিকের জামানা, আবু বকর সিদ্দিকের জামানা শেষ, এরপর জামানা কার? ওমর ফারুকের জামানা। জীবনীতে পাবেন আল্লাহ ওনাকে এরকম মাকাম দিয়েছিলেন, উনি যেই রাস্তা দিয়ে হেঁটে যেতেন শয়তান পর্যন্ত ওনার ভয়ে ওই রাস্তা ছেড়ে পালিয়ে যেত। আর একটু জোরে হবে, জোরে হবে। রাসূলুল্লাহ সেই জন্য বলেছিলেন আমার পরে কোন নবী আসবে না, রাসূল আসবে না, পয়গম্বর আসবে না। আল্লাহ আমার পরে যদি কাউকে নবী বানাতেন, সেটা কাউকে নয়, আমার ওমরকে নবী বানিয়ে দিতেন। হুজুর বলেছিলেন আসমানে যত তারা দেখছো, তারা এই 1,00,000 কোটি তারা পরিমাণ সওয়াব আল্লাহ যদি কারো নামায়ে আমালে দেন, সেটা আমার ওমরকেই দান করেছেন। সেই ওমর ফারুকের জামানায় আল্লাহ নবীর একজন সাহাবী, নাম হচ্ছে আব্দুল্লাহ। কি নাম?
আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। ইনি ওমরকে বলছেন, ভাই ওমর, খলিফাতুল মুসলিমিন, একটু অনুমতি দেবেন। কিসের অনুমতি? আমি ইসলাম প্রচারে পারস্যে যেতে চাই, ইরানে যেতে চাই। ঠিক আছে যান, ভালো জিনিস তো, যান যান। একটা টিম তৈরি করলেন, কয়েকজনকে সাথে নিয়ে নেন। হযরত ওমর ফারুকের পরামর্শে হযরত আব্দুল্লাহ কয়েকজন সঙ্গী সাথীদেরকে সাথে করে নিয়ে আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য, ইসলামকে প্রচারের লক্ষ্যে, ছড়িয়ে দেবার লক্ষ্যে ইরানের জমিনে যাচ্ছেন। আর ইরানের বাদশাহ একজন খ্রিস্টান লোক ছিল। খ্রিস্টান বাদশার সামনে গেল, গিয়ে বলছে, ইরানের সম্রাট, ইরানের বাদশাহ, আমার নাম আব্দুল্লাহ, মদিনা শরীফ থেকে এসেছি, আপনাকে ইসলামের দাওয়াত দিচ্ছি। এক আল্লাহকে আল্লাহ বলে মানেন, আমাদের নবীকে নবীদের নবী, কাবার কাবা, মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মেনে নেন, ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণ করলে বিনিময়ে কি পাবেন জানেন? আল্লাহর রহমতের জান্নাত পেয়ে যাবে। এটা জোরে হবে না? আল্লাহ জান্নাত পাবেন। এত সুন্দর কথা। হযরত আব্দুল্লাহ বলতে লাগলেন, ইরানের সম্রাট, ইরানের বাদশাহ, আমি আব্দুল্লাহ বলছি, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিন, ইসলাম গ্রহণ করে নিন। আমি রাসূলুল্লাহ সাহাবী বলছি, আল্লাহ পাকের দয়ার জান্নাত আল্লাহ নসিব করে দেবে। সম্রাট শুনতে লাগলেন আব্দুল্লাহ একটা একটা ইসলামের কথা, কোরআনের কথা, দ্বীনের কথা, আমার নবীর কথা বলতে লাগলেন। সম্রাট শুনে নিয়ে বলতে লাগলো, এই আব্দুল্লাহ, তুমি তো তোমার কথা বললে, এখন আমি তোমাকে বলছি, ইসলাম ছেড়ে দাও, কোরআন ছেড়ে দাও, দ্বীন ছেড়ে দাও, আমার ধর্মে এসো। আসলে আমি আব্দুল্লাহ তোমাকে আমার সম্পত্তির, সাম্রাজ্যের অর্ধেক মালিকানা দেব। আমি কি বোঝাতে পারছি নাকি? রাসূলুল্লাহ সাহাবী বলছেন, সম্রাট, আপনি আল্লাহকে আল্লাহ বলে মানেন, ইসলাম গ্রহণ করেন, বিনিময়ে আল্লাহর দয়ার জান্নাত পেয়ে যাবে। একটু জোরে বলতে হবে, আর একটু জোরে বলতে হবে। আর সম্রাট বলছে, আব্দুল্লাহ, আমি তোমাকে বলছি, ইসলাম ছাড়ো, কোরআন ছাড়ো, দ্বীন ছাড়ো, মুহাম্মদ রাসূলকে ছেড়ে দাও, আমার ধর্মে এসো, বিনিময়ে আমার টোটাল সম্পত্তির অর্ধেক মালিকানা দেব। বিশাল বড় অফার। আমাদের নেতার হলে কি করতে হবে? ছেড়ে দিত নাকি? এই কথা বলে না। এখন যদি আমাদের সমাজের নেতা হতো, যাহাই হবে পরে কলমা পড়লে বাগে পদটা নিয়ে এলি। এখন আমাদের সমাজে কিছু নেতা আছে, পদের লোভে বউ বিক্রি করে দেবে। ঠিক বলছি না ভুল বলছি? পদ দিলে বউ বিক্রি করে দেবে, ইমান ফিমান যা যা সব পদ আমার দরকার। ওই সময় আব্দুল্লাহ বলতে লাগলে, ইরানের সম্রাটকে আব্দুল্লাহ বলতে লাগলে, এই ইরানের সম্রাট, আমি আব্দুল্লাহ বলছি, আমার মওত হয়ে যাবে, কোনো পারোয়া নাই, জীবন চলে যাবে, কোনো পারোয়া নাই, শহীদ হয়ে যাব, আমার কোনো পারোয়া নাই, তবে আমি আব্দুল্লাহ বলছি, জীবন দিয়ে দেব, কিন্তু আল্লাহ নবীকে কোনোদিনও ছাড়বো না। সম্রাট বলতে লাগলে, আব্দুল্লাহ, এখনো সময় তোমার রয়েছে, ইসলাম ছেড়ে দাও, কোরআন ছেড়ে দাও, দ্বীন তুমি ছেড়ে দাও, আমার ধর্মে এসো, টোটাল সম্পত্তির অর্ধেক মালিকানা তুমি পেয়ে যাবে। আব্দুল্লাহ, তুমি যে জান্নাতের কথা বলছো, সে তো অনেক পরে, এখন তো নয়, পাবো কি পাবো না তার তো কোনো গ্যারান্টি নাই, পেতেও পারি না পারি, সে তো মওতের পরে, হিসাবের পরে, কিয়ামতের পরে, পাবো কি পাবে না তার কোনো গ্যারান্টি নাই। কিন্তু আব্দুল্লাহ, আমি তোমাকে বলছি, ইসলাম ছেড়ে দাও, কোরআন ছেড়ে দাও, আমার ধর্মে এসো, এখনই তুমি সম্পত্তির মালিক পেয়ে যাবে। হুজুর আমার বলেছিলে, এই ইরানের সম্রাট, আমি আব্দুল্লাহ বলছি, জীবন দিয়ে দেব, কিন্তু আল্লাহ নবীকে কোনোদিনও ছাড়বো না। আল্লাহু আকবার, জিন্দাবাদ, আল্লাহু আকবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সম্রাট শুনে খুশি হবে না রেগে গেছে? সম্রাট রেগে লাল। হে আব্দুল্লাহ, এত বড় পাওয়ার তোমার, ক্ষমতা তোমার, আমার রাজত্বে, আমার সাম্রাজ্যে, আমার সামনে বসে তুমি মুখের উপর কথা বলো? এত বড় বেয়াদব তুমি? এই বাদশা হুকুম দিচ্ছে, এক কাজ করো, আব্দুল্লাহকে জেলখানায় বন্দী করে দাও, খাদ্য বন্ধ করে দাও, পানি বন্ধ করে দাও,
দেখবো কেমন আল্লাহ মানে, নবী মানে, রাসূল মানে, কোরআন মানে দেখতে চায়, ওকে জেলখানায় বন্দী করো। রাসূলুল্লাহ সাহাবী আব্দুল্লাহকে জেলখানায় বন্দী করে দেওয়া হলো। ও সাথী সঙ্গীদেরকে বলল অন্য একটা কামরায় বন্দী করে দাও। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? রাসূলুল্লাহ সাহাবীকে জেলখানায় বন্দী করা হলো। একদিন, দুদিন, 3 দিন পার হয়ে গেছে, খেতেও দেয়নি, পানিও দেয়নি, খোঁজ খবরটাও নেয়নি। 3 দিন পর সম্রাট বলছে, গিয়ে খবর নাও তো, দেখো তো আব্দুল্লাহ তার চিন্তা ভাবনা পরিবর্তন করেছে কিনা। ও কি চায়? আল্লাহ চায় না আমার সম্পত্তি চাই? দেখো তো কি চায়। 3 দিন পর সম্রাটের দলের লোকেরা যে, আব্দুল্লাহ কি ভাবছো, এখনো সময় আছে? হুজুর এই সময় বলেছে, এই সম্রাটের লোকেরা সম্রাটকে গিয়ে জানিয়ে দেবেন, আমি আব্দুল্লাহ আগে যা বলেছি এখন যা বলছি বড় তা বলবো, জীবন দিয়ে দেবো কিন্তু ঈমান আমি ছাড়বো না। সম্রাট বলতে লাগলো, বাবারে, বাপরে বাপ, একে 3 দিন খেতে দেইনি, পানি দেইনি, তাতে এত পার, পানি দিলে কি হবে? না না না, একে আরো কিছুদিন জেলখানায় রেখে দাও। আল্লাহ নবী সাহাবীকে কিছুদিন বন্দী করে রাখা হলো। খেতেও তারা দেয়নি, পানিও তারা নেয়নি, খোঁজ খবরটাও তারা নেয়নি। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, এমন করতে করতে বেশ কিছুদিন পর সম্রাট বলল, যাও গিয়ে একটু খবর নাও। সম্রাটের লোকেরা গিয়ে বলল, আব্দুল্লাহ কি তুমি ভাবছো এখনো সময় আছে? ইসলাম ছেড়ে দাও, কোরআন ছেড়ে দাও, দিন ছেড়ে দাও, টোটাল সাম্রাজ্যের অর্ধেক মালিকানা পাবে। হুজুর আবার বলেছিলেন, আমি আগে যা বলছি এখন যা বলছি পরেতে তা বলবো, সব ছাড়বো কিন্তু আল্লাহ নবীকে ছাড়বো না। সম্রাট বলছে, একে এই কাজে হবে না, অন্য কাজ করতে হবে। না খাইয়ে কে পরিবর্তন করা যাবে না, অন্য একটা সিস্টেম বার করতে হবে। কি সিস্টেম বার করছে জানেন? কি খব্বিশ, কত ডেঞ্জারাস মাইন্ড ওদের। বলছে, এক কাজ করো, সমস্ত ইরান খুঁজে, ইরান ঘেটে, সমস্ত ইরান থেকে একটা সুন্দরী মেয়েকে ধরে নিয়ে এসো। বাদশার অর্ডার শুনে সেই জামানার লোকেরা সমস্ত ইরান খুঁজে খুঁটে একটা সুন্দরী মেয়েকে ধরে আনলো। বাদশাহ সুন্দরী মেয়ের মাথা থেকে পায়ের দিকে তাকিয়ে বলল, এই সুন্দরী মেয়ে, তোমাকে কেন এনেছি জানো? জি না, জানি না। এই জন্য এনেছি তোমাকে, ওই যে ঘরটা দেখছো, ওই ঘরে আব্দুল্লাহ বলে একটা ছেলে আছে, তাকে তোমাকে মদ খাওয়াতে হবে, শুয়ারের গোশত খাওয়াতে হবে, আর তোমার শরীর দিয়ে জেনা করাতে হবে। এই কাজ করাতে পারলে আমি ইরানের সম্রাট বলছি, তোমাকে এত ইনাম দেবো তুমি কল্পনা করতে পারবে না। শর্ত আমার 3টে। কি শর্ত? আব্দুল্লাহকে মদ খাওয়াতে হবে, শুয়ারের গোশত খাওয়াতে হবে, শরীর দিয়ে জেনা ব্যভিচারটা করাতে হবে। এই 3টে কাজ করতে পারলে আমি সম্রাট তোমাকে ইনাম দেবো, পুরস্কার দেবো। পুরস্কার যদি পছন্দ না হয় আমি তোমাকে বিয়ে করতেও রাজি আছি। শর্ত 3টে, মদ খাওয়াতে হবে, শুয়ারের গোশত খাওয়াতে হবে, আর জেনা করাতে হবে। কারণ ইহুদিরা খুব ভালো করে জানে, খ্রিস্টানরা, কোনো মুসলমানের বাচ্চাকে যদি মদের নেশা আর মেয়ের নেশা, মদের নেশা আর কিসের নেশা? মেয়ের নেশা, এই দুটো নেশা লাগানো যায়, ওকে বেঈমান করতে বেশি টাইম লাগবে না। আজকে আমাদের সমাজে দেখেন না, মদ আর মেয়ে একটু অ্যাভেলেবেল হয়েছে না হয়নি? মদের দোকান যেদিকে তাকাবেন মদের দোকান। ছি ছি, সমাজটা কোথায় চলে গেল? জেনা ব্যভিচার আমাদের সমাজে বেড়েছে না কমেছে? জেনা বেড়ে গেল। পরকিয়া, আপনি বিয়ে করে বাইরে যাবেন, খুব রিস্ক আছে, ঘরে এসে খুব সন্দেহের ব্যাপার, ওই বউটা আপনার আছে না নয়, সন্দেহ আছে। কথা বলে না, ঠিক বলছি না ভুল বলছি গো? কি সমাজ এসে যাচ্ছে! কত খবর আমাদের কানে পড়ে, আল্লাহ হেফাজত করে, বলে আল্লাহুম্মা আমিন। এই জেনা ব্যভিচার আর পরকিয়া আর মদ, ইহুদিরা খুব ভালো করে জানে, কাউকে যদি মদের নেশা লাগানো যায়, মেয়ের নেশা লাগানো যায়, বেঈমান করতে বেশি টাইম লাগবে না। সম্রাট বলছে, এই সুন্দরী মেয়ে, ওই ঘরটার ভেতরে আব্দুল্লাহ আছে, মদ খাওয়াতে হবে, শুয়ারের গোশত খাওয়াতে হবে, শরীর দিয়ে জেনা করাতে হবে। মেয়েটি বলে, সম্রাট, আমার মতো সুন্দরী মেয়ের সামনে পৃথিবীর কোন পুরুষ আছে নিজেকে ঠিক রাখবে? আমার মতো সুন্দরী মেয়ের সামনে গেলে কে আছে? এ তো বাঁয়ে হাত কা খেল হ্যাঁ, কোই বাত নেই, কোনো ব্যাপার নেই, বিন্দাস, আপনি টেনশন করবেন না। কিতাবে দেখছিলাম ওই মেয়েটি সম্রাটের সামনে উলঙ্গ হয়ে গেল।
জামা কাপড় খুলে পুরো উলঙ্গ হয়ে গেল। উলঙ্গ হয়ে এক হাতে মদ আর এক হাতে শুয়ারের গোস্ত নিয়ে আল্লাহর নবী সাহাবী যেই ঘরে আছেন সেই ঘরের দিকে যাচ্ছে। টুক 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 করে যেতে যেতে দীর্ঘদিন দরওয়াজাটা বন্ধ ছিল, যখন দরওয়াজাটা খোলা হচ্ছে ওই সময় দেখা যাচ্ছে রাসূলুল্লাহ সাহাবী হযরত আব্দুল্লাহ সিজদায় আল্লাহর জমিনে পড়ে রয়েছে। একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? একজনের জবান যেন বন্ধ না থাকে, জোরে হবে না সুবহানাল্লাহ? হুজুর দরজা খুলে দেখা যায় আল্লাহর জমিনে সিজদায় পড়ে আছে। দীর্ঘদিন দরজা বন্ধ, অনেক বড় হাদিস আমি গল্প করে বলে দিচ্ছি। দীর্ঘদিন দরজা বন্ধ, যখন দরওয়াজাটা খোলা হলো আলো প্রবেশ করছে, আল্লাহর নবী সাহাবী সিজদা থেকে এক ঝলক মাথাটা তুলে তাকিয়ে দেখলেন যে একটা সুন্দরী মেয়ে ঘরের ভেতর আসছে, এক হাতে মদ আছে, এক হাতে শুয়ারের গোশত আছে। এটা দেখে হুজুর সিজদায় পড়ে গিয়ে কাঁদতে শুরু করলেন। কেঁদে কেঁদে বলতে লাগলে, এই ইরানের সম্রাট, ইরানের বাদশা, আমি আব্দুল্লাহ বলছি, আমার মওত হয়ে যাবে কোনো। কেঁদে কেঁদে বলতে লাগলে, আমার আল্লাহ, আমার আল্লাহ, আমি আব্দুল্লাহ বলছি, আমার মওত হয়ে যাবে কোনো পারোয়া নাই, জীবন চলে যাবে কোনো পারোয়া নাই, শহীদ হয়ে যাব আল্লাহ কোনো পারোয়া নাই। আল্লাহ পাক আমার ঈমান যেন হারা না হয়ে যায়। আল্লাহ আল্লাহ নবীর দরবারে নবী সাহাবী হযরত আব্দুল্লাহ সিজদায় পড়ে কাঁদতে লাগলেন, চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ, আমি আব্দুল্লাহ ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য আল্লাহ আমি জীবন দিয়ে দেব কোনো পারোয়া নাই। আল্লাহ এরা আমাকে না খাইয়ে মেরে দেবে, আল্লাহ আমার কোনো পারোয়া নাই। আল্লাহ আমি শহীদ হতে চাই, শহীদ হতে রাজি। আল্লাহ পাক আমি আব্দুল্লাহ বলছি, আল্লাহ আমার যেন ঈমান হারা যেন না হয়ে যায়। আল্লাহ আমার নবী সাহাবী সিজদায় পড়ে কাঁদতে লাগলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় ওই মেয়েটি ঘরের ভেতরে একদিন নয়, দুদিন নয়, তিন দিন ছিলেন। 3 দিন থাকার পর মেয়েটি ঘর থেকে বার হয়ে সম্রাটের সামনে দাঁড়িয়ে বলেছিলেন, এ সম্রাট, আপনি আমাকে কোন জায়গায় পাঠিয়েছেন, কার কাছে পাঠিয়েছেন? আমি ঘরের মধ্যে গেলাম, 3 দিন ছিলাম, বহু অনুনয় বিনয় করলাম, রিকোয়েস্ট করলাম, মেহনত করলাম, খেদমত করলাম, না না না, আমাকে যে দেখে মাথাটা নিচু করেছিল 3 দিন সে মাথা তুলাতে পারলাম না। এ সম্রাট, আমি তাকে মানুষ বলে পাই নাই, জীব বলে পাই নাই, আমি তাকে একটি পাথরের মূর্তির মতো পেয়েছিলাম। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মেয়েটি কাঁদছে, সম্রাট ও কি মানুষ? মেয়েটির চোখ দিয়ে পানি গড়াচ্ছে, কাঁদছে, সম্রাট মানুষ? আমার মতো সুন্দরী মেয়ে ঘরের ভেতরে 3 দিন বহু নাড়া দিলাম, ধাক্কা দিলাম, চেষ্টা করলাম, মেহনত করলাম। সম্রাট ঘরে ঢোকার সময় ওই যে একবার তাকিয়ে দেখলো, ওই যে দেখে মাথা নিচু করলো, মাথাটা তুলতে পারলাম না। মেয়েটি কাঁদছে, কেঁদে কেঁদে, সম্রাট আমার দিল বলছে কি জানেন, ও আব্দুল্লাহ দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়। একটু জোরে বলবেন না? কে বলছে? একজন ইহুদি মেয়ে বলছে আব্দুল্লাহ সম্পর্কে যে সম্রাট আমার দিল বলছে ও আব্দুল্লাহ দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়, যদি সাধারণ হতো আমার হাত থেকে বাঁচতে পারতো না। কি বলেন? এখন যা দিনকাল পড়েছে, একটা ঘরে একটা ছেলে আর একটা মেয়েকে যদি 2 ঘন্টা রাখা হয়, ঠিক থাকতে পারবে বলে মনে হয়? ছেলে এখানে ছেলে বাপ পর্যন্ত লাপাবে, ও আমার ছেলে কি করছে রে বাবা, বাপ পর্যন্ত লাপাবে যেটা দিনকাল পরে। কারণ কিছু কিছু বুড়ো দেখি বুড়ো বয়সে জোশ বেড়ে উঠেছে, কিছু কিছু বুড়োকে দেখি তো বুড়ো বয়সে ভীমরতি ধরেছে। আর বাংলাদেশে আপনারা তো সোশ্যাল মিডিয়ায় দেখে বাংলাদেশে বুড়োগুলো দেখি সব কচি কচি মেয়ে বিয়ে করছে। কি ধান্দা খারাপ নাকি আল্লাহই ভালো। বিয়ে করা খারাপ নয়, বিয়ে করাটা খারাপ নয়, কিন্তু সামঞ্জস্যের একটা ব্যাপার আছে না? না, কি আশ্চর্য, বুড়ো বয়সে ভীমরতি ধরছে ওদের।
ওই সময় আব্দুল্লাহকে ওই সময় মেয়েটি বলতে লাগলে, সুন্দরী মেয়ে বলতে লাগলেন, সম্রাট আমি আপনাকে বলছি দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়, নিশ্চয়ই আব্দুল্লাহ যে আল্লাহকে আল্লাহ বলে সেই আল্লাহ সত্য, যে নবীকে নবী বলে মানে সেই নবী সত্য, ইসলাম সত্য, কোরআন সত্য। সত্য না হলে আমার হাত থেকে বাঁচতে পারত না। ওর আল্লাহকে বাঁচিয়েছে, ওর নবীকে বাঁচিয়েছে, রাসূলকে বাঁচিয়েছে এই ইরানের সম্রাট। আমি আব্দুল্লাহর আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়ে ওর নবীকে আল্লাহর নবী বলে মেনে নিলাম। সম্রাট পুরো রেগে লাল, রেগে যাবে না, রেগে লাল, বললো বেরিয়ে যা। তোকে ডেকেছিলাম আব্দুল্লাহকে মদ খাওয়াতে, শুয়ারের গোস্ত খাওয়াতে, শরীর দিয়ে জেনা করাতে, উল্টে তুই ওর দলে চলে গেলি, বেরো। মেয়েটিকে তাড়িয়ে দিয়েছে। এরপর কি করছে জানেন? সম্রাট রেগে হুকুম দিচ্ছে, এই দরবারের লোকেরা তাড়াতাড়ি আগুন জ্বালাও আমার সামনে। আগুন জ্বালানো হলো, বললো কড়া দাও, কড়া দেওয়া হলো, বললো কড়াই তেল দিয়ে তেল ফুটাও। টকবক করে তেল ফুটছে। সম্রাট বললেন যাও আব্দুল্লাহকে ধরে বাইরে নিয়ে এসো। রাসূলুল্লাহ সাহাবী হযরত আব্দুল্লাহকে ধরে ধরে বাইরে আনা হচ্ছে। আহারে, দীর্ঘদিন খেতে দেয়নি তো হাঁটতে পাচ্ছেন না, চলতে পাচ্ছেন না, ঠিক মতো দাঁড়াতে পারছে। দীর্ঘদিন খেতে দেয়নি একটা মানুষকে, না খাইয়ে রেখে দিয়েছে, চলার মতো দাঁড়ার মতো ক্ষমতা নেই। দরবারের লোকেরা ধরে ধরে সম্রাটের সামনে দাঁড় করিয়ে দিল। সম্রাট দাঁড়িয়ে রয়েছেন, সম্রাট বসে রয়েছেন, হযরত আব্দুল্লাহ দাঁড়িয়ে রয়েছেন। সম্রাট হুকুম দিলেন, এই আব্দুল্লাহ সাথীরা যারা আছে তাদেরকে ধরে নিয়ে এসো। সাথীদেরকে আনা হলো। হুকুম দিচ্ছে, এই আব্দুল্লাহ সাথীদের ভেতর থেকে একজনকে ওই ফুটন্ত জ্বলন্ত তেলে ফেলে দাও। নবী সাহাবী হযরত আব্দুল্লাহ একজন সাথীকে ধরে ওই ফুটন্ত তেলে ফেলে দেওয়া হলো। সঙ্গে সঙ্গে পুড়ে তিনি শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, আগুনে পুড়ে মারা গেলে শহীদ তো নাকি? জোরে বলে শহীদ তো। পানিতে ডুবে মারা গেলে একটু কথা বলে না। পানিতে ডুবে মারা গেলে শহীদ, আগুনে পুড়ে মারা গেলে শহীদ। কোন আমার মা বোন যদি বাচ্চা ডেলিভারি করতে গিয়ে মারা যায় শহীদ। আর যদি কেউ মাতাল মদ খেয়ে পানিতে ডুবে মারা যায়, কথা বলে না। যে চাচা মাতাল হতে পারে, শহীদই মরেছে রে, এরম বলবেন নাকি? কেরা সুবহানাল্লাহ বলছে কে রে? সব পাগল এইখানে দেখছে। আল্লাহ, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? রাসূলুল্লাহ সাহাবীকে ফুটন্ত তেলে ফেলে দিয়ে আহ, এইটা দেখে হযরত আব্দুল্লাহ চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আমার আব্দুল্লাহ চোখ দিয়ে পানি গড়াচ্ছে। সম্রাট বলে, আব্দুল্লাহ কেন তুমি কাঁদছো? কি হলো তোমার? কেন তোমার চোখ দিয়ে পানি গড়িয়ে যায়? এবার কি তোমার দিল নরম হয়ে গিয়েছে? এবার কি তুমি ইসলাম ছেড়ে দেবে, কোরআন ছেড়ে দেবে, দ্বীন ছেড়ে দেবে? আব্দুল্লাহ বলেছিলেন, এ সম্রাট, আপনি কি মনে করছেন নাকি আমার একজন সাথীকে, সঙ্গীকে ফুটন্ত জলেতে তেলেতে ফেলে দিবার কারণে চোখ দিয়ে পানি গড়াচ্ছে? না না না, এই জন্য কাঁদি নাই, তবে এই কারণে কাঁদছি, কাল কিয়ামতের কঠিন দিনেতে আমার আল্লাহ পাক আপনার মতো জালেম অত্যাচারী বাদশাগুলোকে কঠিন জাহান্নামার আগুনে তিনি পোড়াবেন। আমি আব্দুল্লাহ আপনার ভয়ে নয়, আমার আল্লাহ জাহান্নামার আগুনের ভয়ে চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। সম্রাট ঈমান আনলো না, আব্দুল্লাহ ঈমান ছাড়লেন না। সম্রাট বললেন, আব্দুল্লাহ আমার ইরানের সীমানা ছেড়ে চলে যাও, যদি দেখি তোমার কিন্তু খবর খারাপ আছে, ছাড়বো না, চলে যাও। হযরত আব্দুল্লাহ দলবল সঙ্গী সাথীদেরকে নিয়ে আল্লাহু আকবার ইরান ছেড়ে মদিনা শরীফের দিকে যাচ্ছেন। দিন যায় রাত আসে। কমিটির ভাই একজন আমার কাছে আসবেন, ভাইরা আমার, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। আমার রাসূলুল্লাহ সাহাবী হযরত আব্দুল্লাহ মদিনা শরীফের দিকে যাচ্ছেন। জানেন, যখন তিনি মদিনার কাছাকাছি প্রবেশ করছেন, দূর থেকে দেখছেন মদিনার গভর্নমেন্ট খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক দাঁড়িয়ে রয়েছে। জোরে হবে না?
হযরত আব্দুল্লাহ ওমর ফারুক সামনাসামনি হয়ে গেলেন, দুজনে মুসাফা করলেন, জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে আব্দুল্লাহ বলতে লাগলেন, ওমর ফারুক আব্দুল্লাহর কপালে চুমা খেয়ে বলেছে, এই আব্দুল্লাহ, কি নসিব আপনার, কি কপাল আপনার, কি তকদির আপনার, আপনি জানেন না গত রাত্রিতে আমার সাথে আল্লাহর নবীর দিদারটা হয়ে যায়। একটু জোরে হবে না, একটু জোরে হবে না। আমার নবী সাহেব দেখা, হযরত ওমরের চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে। ওমর কেঁদে কেঁদে বলতে লাগলেন, আমার সাথে নবীর দেখা। নবী আমাকে বলে, ওমর, আমার আব্দুল্লাহ ইরানের জমিনে গিয়েছে, ইসলামের সাথে কুফরের লড়াই হচ্ছে, হকের সাথে না হকের লড়াই হচ্ছে, সত্যের সাথে মিথ্যার লড়াই হচ্ছে। আমার আব্দুল্লাহ ঈমান বাঁচিয়ে নিয়েছে, আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছে। ও বাবা ওমর, আমার আব্দুল্লাহকে বলে দেবে, আল্লাহ যেমন খুশি হয়েছে আমি নবী তেমন খুশি হয়ে গেলাম। একটু মহব্বতে হবে না, একটু মহব্বতে হবে না। ওমর ফারুকের কাঁদছেন, ভাই আব্দুল্লাহ, কি নসিব আপনার, কি কপাল আপনার। আপনি জানেন না, নবী আমাকে স্বপ্নে বলছে, ওমর, আমার আব্দুল্লাহকে বলে দেবে, আমার আল্লাহ যেমন খুশি হয়েছে আমি নবীও তেমন খুশি হয়েছে। ওমর কাঁদছেন। এরপর ওমর ফারুক বলতে লাগলেন, শুধু তাই নয়, নবী আমাকে বললেন, ওমর, তুমি আমার আব্দুল্লাহকে বলে দেবে, আল্লাহ এত খুশি হয়েছেন আব্দুল্লাহর নামায়ে আমালে, আয় ওমর, তোমার মতো সম পরিমাণ নেকি সব আল্লাহ পাক তিনি দান করে দিয়েছে। জোরে হবে না, মুহাব্বত তাকবীর দেবে না, নারে তাকবীর, নারে তাকবীর। তাই ভাইদের বলে যাচ্ছি, আমার যুবকদের বলে গেলাম, নওজোয়ানদের বলে গেলাম, ইসলাম তামাম পৃথিবীতে ছড়িয়েছে, তলোয়ারি দিয়ে নয়, খুন করে নয়, মার্ডার করে নয়, জিহাদ করে নয়, আমার নবীর মুহাব্বত দিয়ে ইসলাম জিন্দা হয়েছে। কিন্তু আমাদের মনে মহব্বত না হিংসা, এই কথা বলে না। কি সমাজ এসে যাচ্ছে এখন আমাদের সমাজে, দিন দিন নামাজি কমে গেল না বেড়ে গেল, এই কথা বলে না। নামাজ পড়তে চাইলে ছেলেগুলো, মসজিদে মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, এরা বলছে বালা এসে গেছে, কেটে পালা। আজান দিলে কুকুর চিল্লায়, জানেন? আপনাদের এখানে চিল্লায় না, আমাদের ফুরফুরাতেও চিল্লায়। কেন চিল্লায় বলেন তো? কেন? আজান ভালো কাজ না খারাপ কাজ? মসজিদে মুয়াজ্জিন 5 বাজে আজানের ডাক দেয়, এই ডাক কোন নেতার নয়, নেত্রীর নয়, এমপির নয়, এমএলএর নয়, হুজুরের নয়, পীর সাহেবের নয়, এই ডাক তামাম কায়নাতের মালিক আমার আল্লাহর ডাক। আর একটু জোরে হবে, আল্লাহ ডাকছেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো সাফল্যের দিকে, রহমতের দিকে, নাজাতের দিকে, মাগফিরাতের দিকে। কোরআন অন্য জায়গায় বলেছেন, ফাদখুলু ইবাদি ওয়াদখুলি জান্নাতি, হে বান্দা তোরা আমার ইবাদতে প্রবেশ কর, আমি আল্লাহ তোদের রহমতের জান্নাতে প্রবেশ করিয়ে দেব। যে কুকুর চিল্লাবে কেন? বাহ, রাইট রাইট। আমি না অনেকদিন আগে একটা জলসায় প্রশ্ন করেছিলাম, অনেকদিন আগের কথা বলছি। একটা জলসায় প্রশ্ন করলাম, এই চিল্লাই কেন? আমাকে কি বলছে জানেন? বলছে, ভাইজান যখন আজান দেয় ওই ইবলিস শয়তান কুকুরের ন্যাস ধরে টান মারে। দূর খ্যাপা কুতা খারে, বলছে কুকুরের ন্যাস ধরে টানে। আর এক জায়গায় বলছে, ভাইজান যখন আজান দেয় ওই শয়তান কুকুরের ঘাড়ে উঠে কান ধরে পাক দেয়। ওটা কোনো ব্যাপার নেই। আমার এখান থেকে কোন একজন জবাব দিয়েছে, কানে এসেছে, রাসূল করিম বলেছেন যখন আজান দেয় শয়তান পালায়। কে পালায়? সবাই মিলে বলেন, কে পালায়? শয়তান পালায়। এইটা আল্লাহ কুকুরকে দেখায়, কুকুর চিৎকার করে আরো তাড়িয়ে দেয়। আজান দিলে জিন পালায়, ভূত পালায়, বালা পালায়, শয়তান পালায়। আর এখন কারা পালাচ্ছে? মানুষ শয়তান। নামাজ পড়বে না। আচ্ছা বলেন তো, আসরের ফরজ নামাজ কয় রাকাত? মুরব্বীরা বলবেন না, যুবকগুলো কথা বলেন, আসরের ফরজ নামাজ কয় রাকাত? হ্যাঁ 4 রাকাত। আমি তো 2 রাকাত পড়েছি। এই ক রাকাত বলেন তো এখান থেকে? আসরের ফরজ নামাজ 4 রাকাত, আমি তো 2 রাকাত পড়েছি। পিছন দিকের যুবকগুলো বলেন ক রাকাত? হ্যাঁ খামাখা জানে সব, নামাজ পড়ে না নাকি? 4 রাকাত। এই পিছন দিকের ছেলেগুলো বলেন ক রাকাত? 2 রাকাত।
আমি না অনেকদিন আগে একটা জলসায় প্রশ্ন করেছিলাম, এই কয় রাকাত? 4। জানে না খামাখায়, ঠিক করে বলেন। প্রথমবার জিজ্ঞেস করছে, সবাই বলেছে 4। যেই হাঁকার মেরেছে অর্ধেক লোক চুপ। আবার কয় রাকাত? 4। খামাখায় জানে, নামাজ পড়ে না। 2-3টা হাঁকার টাকা যেই মেরেছি দেখছি আর কেউ কথা বলে না। একদিন বলছে, ভাইজান ভুল হয়ে গেছে, মনে হচ্ছে 5 রাকাত। কত তেজের নামাজি দেখে ভাইজান আমার। সামনে রমজান আসছে, রোজা রাখবেন তো ইনশাআল্লাহ? সবাই রোজা রাখবেন ইনশাআল্লাহ? যেন এরকম শয়তানি করবেন না। ঘরের বাপ জানে আমার ছেলে রোজা রেখেছে, মা জানে আমার ছেলে রোজা রেখেছে, বউ জানে আমার স্বামী রোজা রেখে আছে, আর আপনি গড়বেতা বাজারে গিয়ে জম্মের খেয়ে এসছেন, এমন যেন না হয়। এমন লোক আছে না? না, ঘরের সবাই যদি এ বেটা জানে আমি রোজা রাখি। ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়তাম, এগুলো নিজের চোখে দেখে দেখে কথা বলছি। ফুরফুরা শরীফ যখন মাদ্রাসায় পড়তাম, আপনারা জানেন ফুরফুরা শরীফের মাদ্রাসা সহজ যত বাংলায় মাদ্রাসা আছে, রমজান মাসে পুরো ছুটি থাকে 1 মাস। ঠিক বলছি তো নাকি? তা রোজার মাসে আমাদের ছুটি, মাদ্রাসায় পড়ি। তো জোহরের নামাজ পড়ে একদিন কয়েকজন বন্ধু বান্ধব মিলে সাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছি। আর ফুরফুরা শরীফে কিছু কিছু হোটেলে রোজার মাসে পুরো বোরখা পরানো থাকে, পুরো আড়াল করে ঘিরা, ভেতরে শয়তানের কারখানা চলে, পুরো আড়াল করে ঘিরা। তা ছোটবেলায় সাইকেল চালাতে চালাতে এর ভেতরে কি হচ্ছে বলতে, কারা খায়, এলাকার লোক না বাইরের লোক, চ দেখবো বলে সাইকেল রেখে ভেতরে ঢুকে গেছি। সর্বনাশ! সকলকে তো চিনি না, তবে কয়েকজন জানাস পরিচয় চেনার লোক দেখে আমি অবাক, এরা রোজা রাখে নে। আবার আমাদের আত্মীয় কুটুম হয় অনেকে। তার মধ্যে একজন এসে গেছে, হাম্মাদ, আমার থেকে বয়সে বড়। যে হাম্মাদ কি হয়েছে? বলছে শোনো একটা। কি হয়েছে? যা করো করো, ঘরে বলবে না। কেন? যে আমার বাপ জানে আমি রোজা রেখে আছি, আমার মা জানে আমি রোজা রেখে আছি, আমার বউ জানে আমি রোজা রেখে, কিন্তু আমি বেটা জানে আমি রোজা রাখি না। কি খব্বিস ছেলে দেখে। বলছে যা করে না করে ঘরে বলবে না। তা এরকম রোজা রাখবে তো নাকি ইনশাআল্লাহ? এটা হাত তুলে বলে ইনশাআল্লাহ, হাত তুলে বলে ইনশাআল্লাহ। একবার তাকবীর দেন, নারে তাকবীর। আর এর জন্য হবে নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদ জামান, আমার দাদা পীরের কায়েম করা জলসা বাসরিকে সালে সওয়াব, নারে তাকবীর। হাত নামান। একটা রোজার ফজিলত বলে যাচ্ছি, রোজা এসে গেছে। আপনি 11 মাস নামাজ পড়েছেন, তসবিহ পড়েছেন, জিকির করেছেন, যা ভালো কাজ করেছেন, কতটা নেকি সব এটা আল্লাহ ফেরেশতারা জানে, কারণ ফেরেশতারা লেখে। আর রোজার মাসে আপনি যত ভালো কাজ করবেন ফেরেশতারা জানেন, আল্লাহ জানতে দেয় না। কেন জানে না? আল্লাহ নিজে স্বয়ং ডাইরেক্ট বান্দার নামে আমালে যতটা মন চাই ততটা লিখে দেয়। এই সুযোগটা মিস করবেন না। আর রমজান মাসে লাইলাতুল কদর আছে না? না। 1000 মাসের থেকে উত্তম রাত মিস করা যাবে? যাবেন না। আল্লাহ পাক কবুল করেন, বলে আল্লাহুম্মা আমিন। ভাইজান এই কি খাতা নিয়ে কেন? এটা আলামত খুব খারাপ দেখছি। এই যা, দেখছো ভাইজান, আমি বিদায় নেব। বিদায় নেবার আগে ভাইয়েরা খাতা নিয়ে এসে গেছে। আমি আগে থেকে বলে নিচ্ছি, একটু এই জলসাটা প্রতি বছর আপনারা চান তো নাকি? সকলে চান? আচ্ছা, কারা কারা চান না হাত তুলুন তো দেখি। এই কারা কারা চান না? তার মানে সবাই চায়। একবার তাকবীর দেন, নারে তাকবীর। যদি হবে নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদ জামান, নারে তাকবীর। এই মাহফিলটা রিসালে সওয়াব দাদা হুজুরে কায়েম করা। আর আমি এখান থেকে যাবার পরে দাদা হুজুরের মাজারে ইনশাআল্লাহ আজ না হলে কাল হাজিরা দিয়ে দোয়া চাইবো ইনশাআল্লাহ। এটা আমি বলে যাচ্ছি, কারণ আমি নিয়ত করে এসেছি। 124 বছর বয়স, ঠিকই তো বলেছি আমি। 124-25 বছর বয়স আমি নিয়ত করে এসেছিলাম। আজকে বলে যাচ্ছি ইনশাআল্লাহ কয়েকদিনের ভেতরে আমি নিয়ত করে আবার আল্লাহ চাইলে যাব দাদা হুজুরের মাজারে। আমি দোয়া চাইবো। সর্বপ্রথম কে আছে? দাদা হুজুরের জলসায়, দাদা হুজুরের নামে, দাদা হুজুরের